আমার আশা আকাঙ্ক্ষা যদি আমি পূরণ করতে চাই, জান্নাতে সব পূরণ হবে। কোরআন বলতেছে মা তাশতাকি, যা চাবে তা মিলবে, যা চাবে তা মিলবে, যা ইচ্ছা করবে তা মিলবে, যা মনে আসবে তা মিলবে। যা আশা দুনিয়াতে করছিল ওইটাও মিলবে, যদিও ভুলা যায় থাকে। কেননা আমি ভুলে গেছি, কিন্তু মেমোরির থেকে বলে নাই, মেমোরির ভিতরে ওটা রাখা আছে, ওটা মিলবে। ওগুলা যেদিন শেষ হয়ে যাবে তা আল্লাহ বলছে এইবার আমরা আমাদের ইচ্ছা মতো তোমাদেরকে দিব। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আমাদের ইচ্ছা মতো তোমাদেরকে দিব। ওই জান্নাত মিলবে যেখানে সব রাখা আছে, এমন কিছু নাই রাখা নাই, রেডি নাই, বরং অপেক্ষা করতেছে। আর ডেলি আওয়াজ আসতেছে মাতা আউলিয়া, আল্লাহ আপনার বন্ধুরা প্রস্তুতি নিয়ে কবে আসবে? আল্লাহ প্রতিদিন জান্নাতকে বলতেছে ইসবিরি সাতালকাকি আউলিয়াই, একটু সবুর কর, বন্ধুরা অন দা ওয়ে আছে, রাস্তায় আছে, আসতেছে। ডেলি আল্লাহ বলে, ডেলি ডেলি জান্নাত জিজ্ঞাসা করে, আর ডেলি আল্লাহ বলে। এই জন্য প্রস্তুতি নেওয়ার দায়িত্ব আমাদের সবার কাছে, ভুলা গেলে চলবে না। যদিও যুবক তোমাদেরকে যৌবন ভুলায় রাখতেছে, নারীকে নারীত্ব ভুলায় রাখতেছে, পুরুষকে পুরুষত্ব ভুলায় রাখতেছে, এক একজনকে এক এক জিনিস ভুলায় রাখতেছে। ভুলার জিনিস না এটা। এই জন্যই আমরা আপনাদের হাতে পায়ে ধরি, তাহলে ধরার দরকার ছিল না। ভুলায় রাখতেছে আমাদেরকে, আমরা ভুলা আছি। মন আমাদেরকে ভুলায় রাখে, শয়তান আমাদেরকে ভুলায় রাখে, কাজ কাম আমাদেরকে ভুলায় রাখে, খেতি বাড়ি আমাদেরকে ভুলায় রাখে, মেল ফ্যাক্টরি আমাদেরকে ভুলায় রাখে। প্রত্যেক জিনিস কিন্তু আমাদেরকে ভুলায় রাখতেছে। কসম খোদার ভুলা গেলে চলবে না যে আমাকে আমার প্রস্তুতি নিয়ে যেতে হবে। উম্মতে মুহাম্মদী কিন্তু আমরা। যে যত বড় তার ভুলের লজ্জাও তত বড়, ঠিক না? কি হ্যাঁ, কি বুঝাইতে পারি না, মানে যে যত বড় তার ভুলের লজ্জাও কি তত বড় না? আমরা উম্মতে মুহাম্মদী বহুত বড়, আমাদের ভুলও অনেক বড়। আমরা যদি কালকে লজ্জিত হই, লজ্জাটাও অনেক বড় হবে। আর শুধু লজ্জাটা আমার পর্যন্ত থাকবে না, আমাদের নবীজি পর্যন্ত লজ্জিত হবে। নবীজি পর্যন্ত লজ্জিত হবে, নবীজি পর্যন্ত লজ্জিত হবে। আল্লাহ এত সুযোগ তোমাদেরকে দিল, তারপরও তোমরা কাতারে, দুজকের কাতারে দাঁড়ায় আসো। একটু আগেই তো সুযোগ দেখাইলাম, ঠিক না? এর চেয়ে সহজ কোনো সুযোগ আছে? হ্যাঁ, আরেকটা মনে হচ্ছে বইলা দিই, আসরের সময় যদি উঠছে পড়া ভিড় হইতো, তাহলে আসর পড়তো আর সে জান্নাতে থাকতো। হাদিসে আছে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ফজর আর আসর পড়লো সে যেন জান্নাতে ঢুকা রইল। মরার পরে ফুটা বাহির হবে, ময়রা দেখবে আমি তো জান্নাতেই আছি। হাদিসের কথা, সহি হাদিস। তো সুযোগ তো সহজ ছিল, কিন্তু ওই যে বললাম বুলা আসি, এই বুলার থেকে বাহির হয়ে আসতে হবে। নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে যে আজকের থেকে আর শত ভুল হয় হোক, কিন্তু আমার জীবন গড়ার ভুল আর হবে না। জীবনে শত ভুল হইতে পারে, কিন্তু জীবন গড়ার ভুল আর, মোটা মোটা কিছু ভুল আর হবে না।
যে এসা পড়া মারা গেল নির্ঘাত জান্নাতি, নির্ঘাত। এসা পড়া মারা যাওয়া মানে এশারের নামাজ কি জানেন? আল্লাহ ডাকতেছে, চল একটু পরে তো ঘুমায়া যাবি, সকালে উঠাইলে না উঠা হবে, আর যদি না উঠাই কি কেউ উঠাইতে পারবে? হ্যাঁ পারবে মনে হয়, ঠিক না? মাদকটি না এত কেমিক্যাল সেমিক্যাল পাওয়া যায়, টাইলে টুইলে উঠে ফেলাইবো না, উঠানো যাবে না। আল্লাহ বলে না উঠাইলে আর উঠা হবে না। যদি না উঠাইলাম বিদায় আয়, দুইজনে একটু কথা বইলা ঘুমাই। যদি তুই না উঠিস তাহলে যেন আমি বলতে পারি আমার সাথে কথা বলেই আছে, আমার কাছেই রাখো। কি করছে? আমার সাথে ঘুমাইছে না, ঘুমের ভিতরে চলে গেছে না, উঠে নাই তো আর, মনে হয় বোঝেন নাই, মৌত হয়ে গেছে। আল্লাহ বলবে আমার সাথে কথা বলেই আসছে, আমার কাছে রাখো। আল্লাহর কাছে যদি রাখবো তো কোথায় পাঠাবে? কোথায় পাঠাবে? না দুযোগে। আল্লাহর সাথে কথা বলে মরল। মানুষ দুনিয়াতে নিশ্চয় আসে, বিলকুল অসহায় আসে। বাচ্চা যখন মার পেটের থেকে আসে তখন বড় অসহায় আসে। কি বলেন? সত্য তো? আল্লাহ যদি না সাজাইতেন তাহলে এই বাচ্চাকে সাজানোর দুনিয়ায় কোনো ব্যবস্থাপনা নাই, আছে নাকি? এত ফ্যাক্টরি মাদক দিতে একটা ফ্যাক্টরিও নাই যেই অসহায় বাচ্চাকে সাজায় দিবে। দুনিয়ায় এত লক্ষ লক্ষ হাসপাতাল, একটা হাসপাতালও কি নাই যেই অসহায় বাচ্চাটাকে আল্লাহ যদি না সাজায় তো সাজায় দিবে। তাহলে কথা এটাই সত্য, মার পেটের থেকে সবাই অসহায় আসে, আল্লাহ সাজায় দেন। সাজাইতে সাজাইতে যুবককে যৌবনে আনেন, পুরুষকে পুরুষত্বে আনেন, নারীকে নারীত্বে আনেন, ঠিক না? নারীত্ব পর্যন্ত, পুরুষত্ব পর্যন্ত কে আনে? যুবককে যৌবনে আনে, পুরুষকে পুরুষত্বে আনে, নারীকে নারীত্বে আনে। অথচ অস্তিত্ব নাই কি? অসহায়, ঠিক না? তারপরে যতদিন দুনিয়ায় থাকে অতদিন আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন। আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন বিদায় আমরা রক্ষিত। রক্ষিত বোঝেন তো? আল্লাহ যদি রক্ষণাবেক্ষণ না করতেন তাহলে আমরা রক্ষিত হইতাম না। মানুষ কোনোদিন রক্ষিত হতো না আল্লাহ যদি রক্ষণাবেক্ষণ না করতেন। আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন বিদায়ী আমরা রক্ষিত, নাহলে রক্ষিত হইতাম না। আর এটা আল্লাহর ঘোষণা, আদ করোকা, আমি তোমাকে রক্ষণাবেক্ষণ করি। পরেরটা বললাম না, পরেরটা আল্লাহ বলছেন অবশ্যই, ওয়ালাউ তানসানি, যদিও 24 ঘন্টা তুমি আমাকে ভুলা থাকো। আমরা 24 ঘন্টাই আল্লাহকে ভুলা থাকি, ঠিক না? একটা জিনিস মনে উঠলো এই জন্য আগেই বলে ফেলতেছি, আল্লাহ কিন্তু প্রতিদিন আমাদেরকে সুযোগ দিছিলেন যে ইচ্ছা করলে আমি প্রতিদিন জাহান্নাম থেকে মুক্তিপণও নিতে পারতাম। মুক্তিপণ বোঝেন তো? মুক্তি পাওয়ার ঘোষণা, মুক্তিপণও নিতে পারতাম, শাহাদতের মৌতও লেখাইতে পারতাম, আবার জান্নাতে ঢুকার অনুমতি পত্র নিতে পারতাম। কয়টা? জাহান্নাম থেকে মুক্তিপণ,
জান্নাতে ঢোকার অনুমতিপত্র শাহাদাতের মৌত। শাহাদাতের পদ্ধতিটা অনেক, জিনিসগুলা অনেক কঠিন, সাধারণ জিনিস না। জাহান্নাম থেকে মুক্তি পান সাধারণ, জান্নাতে প্রবেশপত্র সাধারণ, শাহাদাতের মৌত কি সাধারণ? তিনটাই অসাধারণ, কিন্তু নেওয়াটা সহজ। আমি দেখাইতেছি, যদি মাগরিবে উপচে পড়া ভিড় হইতো, আর সবাই যদি মাগরিবের নামাজের পরে 7 বার পড়তো আল্লাহুম্মা আজিরনি মিনান নার, কি আল্লাহুম্মা আজিরনি মিনান নার, কয়বার? তো ফজর পর্যন্ত মৃত্যু হইলে, যদি ফজরের আগে মৃত্যু হইতো তাহলে মৌতটা শাহাদাতের হইতো, জাহান্নাম থেকে মুক্ত হইতো, জান্নাতে ঢোকার প্রবেশ অধিকার হইতো। সহজ না কঠিন? আবার যদি ফজরে উঠছে পড়া ভিড় হইতো, ফজর পড়া যদি 7 বার পড়তো, কি আল্লাহুম্মা আজিরনি মিনান, কঠিন? কোনো কঠিন না। আবার সূর্য ডুবা পর্যন্ত যদি মৌত হইতো, মৌত কিন্তু এই দুই অবস্থার ভিতরেই আসবে, কিন্তু সূর্য ডুবা হইতে নিয়ে উঠা পর্যন্ত, অথবা উঠা হইতে নিয়ে ডুবা পর্যন্ত। কেননা মানুষ হয়তো রাত্রে মরে, না হয় এর মধ্যখানে কোনো জায়গা আছে নাকি যে রাইতো না দিনও না, ঠিক না? হয়তো রাত্রে মরবে, নাইলে দিনে মরবে। তাহলে আবার 7 বার পড়লে এটাই হইতো। কিন্তু ফজরে কি উপচে পড়া ভিড় হয় না কি মসজিদে? যদি জিজ্ঞাসা করে এত মানুষ ফজরে আসলি কেন, তো বলতো তুমি কি শোনো নাই যে ফজরের নামাজ পড়া 7 বার পড়লে 3টা জিনিস আমি পাবো, জাহান্নাম থেকে মুক্তিপণ, জান্নাতে প্রবেশ অধিকার, মারা গেলে শাহাদাতের মৌত। এটা এই জন্য বললাম, বুঝানোর জন্য বললাম যে আল্লাহ মানুষকে অস্তিত্ব দেন নিশ্চয়, অসহায়, কিন্তু নিজে সাজায়া দেন। আবার কি নিজে আবার কি করেন? সাজায়া দিছে না? আপনাকে আমাকে সাজায় নাই? না হাসপাতালে যায় সাজায় আনছে, না ক্যানাডা নিয়ে যায় সাজায় আনছে, না আমেরিকা নিয়ে যায় সাজায় আনছে। এই বাঙ্গা ঘরে আইসা কে সাজাইছে? কারো তো বাঙ্গা ঘরও আছে এই এলাকায়, ঠিক না? না নাই? বাঙ্গা ঘরে আইসা কে সাজাইছে? আবার অট্টালিকায়ও কে সাজাইছে? আল্লাহই সাজাইছে। বরং একটা মজার ব্যাপার, কিন্তু বাঙ্গা ঘরে যেগুলারে সাজাইছে, অগ শরীরের ভিতরে যতটুকু কি বলে এনার্জি আছে, যেগুলারে অট্টালিকা সাজাইছে, অগটার ভিতরে এতটি এনার্জি নাই। যেটি বাঙ্গা করে সাজছে, ওটি 2.5 মহিনা বস্তা উঠায় ফেলা একাই, ঠিক না? আর যেটি অট্টালিকা সাজাইছে, ও 10 কেজি উঠাইতে পারে না, ঠিক না? ড্রাইভাররে ডাকে, নাইলে চাকররে ডাকে। আর যেটি বাঙ্গা করে সাজছে এই এলাকায়, ওরা ছোট ড্রাইভার আর চাকর আর ফাকর, ঠিক না? আমার বস্তা আমি উঠে রয়ে যাবো। মনে হয় যুবকরা বোঝে নাই, ফিডার খায় তো করতে বুঝবো। কি এনার্জি তুমগো ভিতরে বেশি না অগো ভিতরে বেশি? আরে বল না। হ্যাঁ, না মনে হয় ওরা বোঝে নাই আমার কথা। না মিয়া বোঝে নাই, বুঝলে তো হাহু কইতো, আক করে চেয়ে রয়েছে, মনে হয় ফিডার খায় আর কি। কাগো এনার্জি বেশি।
রঙ্গ এনার্জি বেশি না? অথচ সাজাইছে কিন্তু বাঙ্গা ঘরে, নিম্ন এলাকায়, কিন্তু যেটা অট্টালিকায় সাজছে ওটা ফার্মের মুরগির মতো, লড়ে তো লড়ে না, চড়ে তো চড়ে না। আল্লাহ সাজায় দিছে, সাজায় দিয়ে রক্ষণাবেক্ষণও করতেছে, 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করতেছে। যদিও আমি একবারও আল্লাহকে স্মরণ করি না, যদি একটু আগে না দেখাইলাম 2 বেলা যদি 7-7-14 বার আমি স্মরণ করতাম নামাজ পড়ার পরে, তাহলে আমি বলতে পারতাম আজ দিন যদি মরি তাহলে শাহাদাতের মৌত হবে, লেখা রাখো। জান্নাত থেকে জান্নাতে ঢুকার অনুমতি পত্র হাতে পাবো, দোজখ থেকে নিষ্কৃতি মিলবে, কিন্তু স্মরণ তো করি না। বিদায় আসল জায়গায় চলে আসছি, আর লম্বা করব না। রাত্র দীর্ঘ হয়ে গেছে, দীর্ঘ রাত পর্যন্ত, ফজরও পড়তে হবে। পরে আবার আপনার এই প্রশ্ন উঠাইয়া দিতে পারেন যে হুজুর বললেন তো ঠিক, আপনি তো সময় লয়ে গেলেন 12টা, 12:30, 1টা পর্যন্ত, কোন সময় যে ঘুমামু, আবার কোন সময় ফজরে এটা নিতে আসবো, ঠিক না? এই জন্য লম্বা করবো না। আল্লাহ অস্তিত্ব দিছে বটে, সাজায়া দিছেন বটে, সুরক্ষা করেন বটে, তিনোটাই আল্লাহর দায়িত্ব। সুরক্ষাও দিতেছেন, সাজায়ও দিছেন, অস্তিত্ব দিছেন। কিন্তু একটা জিনিস আল্লাহ করে দিবে না, ওটা আমারটা আমাকে করে নিতে হবে। ওটার রাস্তা আল্লাহ দেখায়া দিবেন, করতে চাইলে আমাকে সুযোগ দিবেন, কিন্তু আল্লাহ বাধ্য করে আমাকে করাবেন না, জোর করে করাবেন না। ইচ্ছা করলে করাইতে পারে, ইচ্ছা করলে করাইতে পারে, ইচ্ছা করলে সারাদিন আমাদের মুখ দিয়ে আল্লাহ আল্লাহ বাইর করতে পারে। এমন অবস্থা পয়দা করে দিবে যে আপনি সারাদিন আল্লাহ আল্লাহ করবেন, ঠিক না? এখন দেখি না, আগে ছোটবেলা দেখতাম, টিনের ঘর থাকতো তো, বিল্ডিং সিল্ডিং তো ছিল না, ঠিক না? কাল বৈশাখী যখন শুরু হইতো তো নারী পুরুষ সব মিলা বাড়িতে আজান দেওয়া শুরু করতো, ঠিক না? দেখছেন না? দেখেন নাই মনে হয়, এরা দেখে নাই, কিন্তু বুইরারা তো দেখছেন না, মনে হয় উনি দেখে নাই। সবাই মিলা আজান দিত, ঠিক না? আর খালি আল্লাহকে ডাকতো, আল্লাহ 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 করতে করতে মনে হয় যে জান দিয়া দিব, ঠিক না? বাধ্য করছে কে? আল্লাহ ইচ্ছা করলে পারে। আবারও শুনাই, বুঝাইতেছি, আল্লাহ নিশ্চয় অসহায় অস্তিত্ব দিছেন, নিজেই আমাদেরকে সাজায় দিছেন, 1 টাকাও খরচ হইতে দেন নাই। বুঝবেন কি বুঝবেন না জানি না, সময়ের আগে বর্তমানে যেই বাচ্চাগুলা জন্ম নেয় ওদেরকে হাসপাতালে মেশিনের ভিতরে রাখতে হয়। 1 মাস আগে আসলে 1 মাস রাখতে হয়, 1.5 মাস আগে আসলে 1.5 মাস রাখতে হয়, 2 মাস আগে আসলে 2 মাস রাখতে হয়। যে জিজ্ঞাসা করেন ডেলি কত টাকা গুনতে হয়? কত? 200-300 টাকা। তার কেউ জানো কয় টাকা গুনতে হয়? ডেলি কত টাকা গুনতে হয়? 2-4-5,000 টাকা ডেলি গুনতে হয়, 5,000 টাকা। শুধু 1 মাস আগে পাঠায়া দিছে, শুধু 1.5 মাস আগে পাঠায়া দিছে, শুধু 2 মাস আগে চলে আসছে। এখন ডাক্তার বলে 2 মাস মেশিনের ভিতরে রাখতে হবে। আল্লাহ পাঠাইও দিছেন সময় মতো,
আবার অসহায় দিলে কি হবে, নিজে বিনা খরচে সাজায় দিছে। আমার কথা যুবকরা, তোমরা নেটে সার্চ দিয়ে দেখো, যেই বাচ্চা মার পেটের থেকে আইসা কাঁদে না, ওকে যদি স্কোয়ারে নিয়ে কাঁদাইতে হয় তাহলে কয় টাকা দিতে হয় নেটে বাবা? নেটে একটা সাধারণ ধারণা তোমাকে নেট দিবে, গুগল দিবে, যে কয় লাখ টাকা লাগে শুধু কাঁদাইতে, কি সাজাইতে না, খালি কি করতে, কি কান্না কি বালা? কানলে তো বিরক্ত হয় মেশে, ঠিক না? কিন্তু না, কাঁদে না, এখানে সন্দেহ আছে। এই কাদা ভালো, বাচ্চা যে মান পেটের দিকে এসে একটু পর পর ওয়া ওয়া করে, এটা দরকারি ওয়া ওয়া, এটা দরকারি, এই দরকারি কান্না। এটা যদি না কাঁদে, বর্তমানে হাসপাতালে নিয়ে কাঁদাইতে হলে 4 থেকে 5টা পেটি লাগবে। পেটি বুঝেন কি? কি 5 পেটি অর্থ কি বুঝছে? এটা ব্যবসায়ী সংকেত। 5টা পেটি লাগবে, 4 থেকে 5টা পেটি। শুধু খালি কাদায়া দিবে একটু কুতকুতি দিয়া। বুঝাইতে পারলাম তো? আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন আমাদেরকে অসহায়, তারপরে কুদরত দিয়া সাজাইছেন নারীকে নারীত্ব পর্যন্ত, পুরুষকে পুরুষত্ব পর্যন্ত, যুবককে যৌবন পর্যন্ত, তারপরে মৃত্যু লগ্ন পর্যন্ত সুরক্ষিত করবেন। কিন্তু একটা কাজ আমাদের নিজের করতে হবে, ওটা আল্লাহ করবেন না, 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 ওটা আল্লাহ করবেন না। করলে করতে পারেন, কিন্তু আল্লাহ এটা করবেন না। ওটা হলো নিজের জীবনটা আখেরাতের জন্য গড়া, আল্লাহ আমার উপরে আপনার উপরে অর্পিত করে দিয়েছেন। কোরা যুবককে বলছেন যৌবনটা তুমি গড়ো, নারীকে বলছে নারীত্বটা গড়ো, পুরুষকে বলছে পুরুষত্বটা গড়ো, যাকে জীবন দিছেন তাকে বলছে জীবনটা গড়ো। এরকম গড়ো, এরকম গড়ো, এরকম গড়ো। এটা দায়িত্ব আমাদেরকে দিয়ে দিছেন, এটা আল্লাহ গড়া দিবে না। কিন্তু আমি অনেক দূর পর্যন্ত বুঝাই আপনাদেরকে এখানে নিয়ে আসছি, তারপরও যদি বুঝে না আসে তাহলে করার কিছু নাই। আখেরাতের মৃত্যুর পরের জন্য নিজের জীবনটাকে নিজে করতে হবে। ওইখানে যে যাবে সে আর কোনোদিন ফিরে আসবে না, যে যাবে সে আর কোনোদিন, ওটা চিরদিনের জন্য, ওটাকে চিরস্থায়ী বলে, এটাকে ক্ষণস্থায়ী বলে। এটা ক্ষণস্থায়ী। এই দায়িত্ব প্রত্যেক যুবককে দিছেন, প্রত্যেক নারীকে দিছেন, প্রত্যেক পুরুষকে দিছেন, যে তোমার জীবনটা তুমি গড়ে আসতে হবে যেন তুমি জান্নাতের উপযোগী হও, যেন জাহান্নামের থেকে মুক্ত হও, যেন জান্নাতের অধিকারী হও। এটাও বলে দিছেন জান্নাতে গেলে কি হবে। বলছে যত স্বাদ তোমার মনে আছে, যত আশা তোমার মনে আছে, যত আকাঙ্ক্ষা তোমার মনে আছে, এইখানে পুরা করা সম্ভব না। কেননা এখানে পরিধিও কম, আবার সংখ্যাও, সংখ্যা অনেক। 800 কোটি মানুষ বর্তমানে। দুনিয়ার পরিধি কতটুকু? 24,000 মাইল। কত? বিশ্বাস মনে হয় না, নেটে সার্চ দাও। এই জন্যই তো আমাকে দিন রাত 24 ঘন্টায়, মানে স্কুল কলেজে একটাও পড়ে না। প্রতি ঘন্টায় কয় মাইল অতিক্রম করে দুনিয়া? দুর্মিয়া
ঘন্টায় 1000 মাইল অতিক্রম করে 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়। এটা তো আমরা কিতাব 5-এর বইয়ে পড়ছি, ছোটবেলা ক্লাস 5-এর বইতে পড়ছি। ঘন্টায় 1000 মাইল ব্যাগে ঘুরে 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়। এই জন্য আমাদের দিন রাত 24 ঘন্টায়, পার ঘন্টায় 1000 মাইল, 24 ঘন্টায় 24,000 মাইল কমপ্লিট। দুনিয়া মাত্র 24,000 মাইল। এখানে আশা পূরণ হবে না, যা চাবে তা পাবে না। চাইতে তো সারাদিন কম চায় না, ঠিক না? সারা বৎসর চাইতে 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 14 তারিখের অপেক্ষায় আসিল যে এইবার ফুলটা দিলে মনে হয় লেখা দিব আই ডট ডট ইউ, মাই জান, ঠিক না? কিন্তু এইবার ফুল দেওয়ার পরেও লেখে নাই, ঠিক না? কি মনে হয় বোঝে নাই? বুঝছে কিন্তু বান্ধবীরা বই রয়েছে না বুঝার, ঠিক না? বুঝছে কিন্তু ওই যে সব কি বুঝছে। 14 তারিখ ছিল না? কি 14ই? এই সাব্বাস, এখন দিন মুখে হাসি ফুটে উঠছে, ঠিক না? কিন্তু চেহারাটা বেজার, চেহারাটা মলিন এই জন্য যে এইবারও ফুল দিলাম কিন্তু লেখা কিছু দিল না, ঠিক না? এইবারও স্যাক, ঠিক না? এই জন্য লড়াচড়া কম করতেছে। তো নিজের জীবনটা নিজে গড়ে যেতে হবে, এরকম গড়তে হবে, এরকম করতে হবে। এই দায়িত্ব আমাকে দিচ্ছেন, আপনাকে দিচ্ছেন। ভালো মতে বোঝো, ভালো মতে বুঝি আমরা, এই দায়িত্ব কিন্তু আমার কাঁধে, আমাকে ঘুরে যেতে হবে। যদি আমি মন মতো জীবন পাইতে চাই, ইচ্ছা মতো জীবন পাইতে চাই, যা মনে চায় তা যদি পাইতে চাই, আমার আশা আকাঙ্ক্ষা যদি আমি পূরণ করতে চাই, জান্নাতে সব পূরণ হবে। কোরআন বলতেছে মা তাশতাকি, যা চাবে তা মিলবে, যা চাবে তা মিলবে, যা ইচ্ছা করবে তা মিলবে, যা মনে আসবে তা মিলবে। যা আশা দুনিয়াতে করছিল ওইটাও মিলবে, যদিও ভুলা যায় থাকে। কেননা আমি ভুলা গেছি কিন্তু মেমোরির থেকে বলে নাই, মেমোরির ভিতরে ওটা রাখা আছে, ওটা মিলবে। ওগুলা যেদিন শেষ হয়ে যাবে তা আল্লাহ বলছে এইবার আমরা আমাদের ইচ্ছা মতো তোমাদেরকে দিব। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আমাদের ইচ্ছা মতো তোমাদেরকে দিব, ওই জান্নাত মিলবে যেখানে সব রাখা আছে। এমন কিছু নাই রাখা নাই, রেডি নাই, বরং অপেক্ষা করতেছে। আর ডেলি আওয়াজ আসতেছে মাতা আউলিয়া, আল্লাহ আপনার বন্ধুরা প্রস্তুতি নিয়ে কবে আসবে? তা আল্লাহ প্রতিদিন জান্নাতকে বলতেছে ইসবিরি সাতালকাকি আউলিয়াই, একটু সবুর কর, বন্ধুরা অন দা ওয়ে আছে, রাস্তায় আছে, আসতেছে। ডেলি আল্লাহ বলে, ডেলি ডেলি জান্নাত জিজ্ঞাসা করে আর ডেলি আল্লাহ বলে। এই জন্য প্রস্তুতি নেওয়ার দায়িত্ব আমাদের সবার কাছে, ভুলা গেলে চলবে না। যদিও যুবক তোমাদেরকে যৌবন ভুলায় রাখতেছে, নারীকে নারীত্ব ভুলায় রাখতেছে, পুরুষকে পুরুষত্ব ভুলায় রাখতেছে, এক একজনকে এক এক জিনিস ভুলায় রাখতেছে। ভুলার জিনিস না এটা। এই জন্যই আমরা আপনাদের হাতে পায়ে ধরি, তাহলে ধরার দরকার ছিল না। ভুলায় রাখতেছে আমাদেরকে, আমরা ভুলা আছি। মন আমাদেরকে ভুলায় রাখে, শয়তান আমাদেরকে ভুলায় রাখে, কাজ কাম আমাদেরকে ভুলায় রাখে, খেতি বাড়ি আমাদেরকে ভুলায় রাখে, মেল ফ্যাক্টরি আমাদেরকে ভুলায় রাখে। প্রত্যেক জিনিস কিন্তু আমাদেরকে ভুলায় রাখতেছে। কসম খোদার ভুলা গেলে চলবে না যে আমাকে আমার প্রস্তুতি নিয়ে যেতে হবে।
উম্মতে মোহাম্মদী কিন্তু আমরা। যে যত বড় তার বুলের লজ্জাও তত বড়, ঠিক না? কি হ্যাঁ কি বুঝাইতে পারি না মানে, যে যত বড় তার বুলের লজ্জাও কি তত বড় না? আমরা উম্মতে মোহাম্মদী বহুত বড়, আমাদের ভুলও অনেক বড়। আমরা যদি কালকে লজ্জিত হই, লজ্জাটাও অনেক বড় হবে। আর শুধু লজ্জাটা আমার পর্যন্ত থাকবে না, আমাদের নবীজি পর্যন্ত লজ্জিত হবে। নবীজি পর্যন্ত লজ্জিত হবে, নবীজি পর্যন্ত লজ্জিত হবে। আল্লাহ এত সুযোগ তোমাদেরকে দিল, তারপরও তোমরা কাতারে, দুযোগের কাতারে দাঁড়ায় আসো। একটু আগেই তো সুযোগ দেখাইলাম, ঠিক না? এর চেয়ে সহজ কোনো সুযোগ আছে? হ্যাঁ, আরেকটা মনে হচ্ছে বইলা দিই, আসরের সময় যদি উচ্ছে পড়া ভিড় হইতো, তাহলে আসর পড়তো আর সে জান্নাতে থাকতো। হাদিসে আছে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যে ফজর আর আসর পড়লো সে যেন জান্নাতে ঢুইকা রইল। মরার পরে ফুটা বাহির হবে, ময়রা দেখবে আমি তো জান্নাতেই আছি। হাদিসের কথা, সহি হাদিস। তো সুযোগ তো সহজ ছিল, কিন্তু ওই যে বললাম ভুলা আসি, এই ভুলার থেকে বাহির হয়ে আসতে হবে। নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে, যে আজকের থেকে আর শত ভুল হয় হোক, কিন্তু আমার জীবন গড়ার ভুল আর হবে না। জীবনে শত ভুল হইতে পারে, কিন্তু জীবন গড়ার ভুল আর, মোটা মোটা কিছু ভুল আর হবে না। যে আশা পড়া মারা গেল, নির্ঘাত জান্নাতি, নির্ঘাত। এসা পড়া মারা যাওয়া মানি, এশারের নামাজ কি জানেন? আল্লাহ ডাকতেছে, চল একটু পরে তো ঘুমায়া যাবি, সকালে উঠাইলে না উঠা হবে। আর যদি না উঠাই, কি কেউ উঠাইতে পারবে? হ্যাঁ পারবে মনে হয়, ঠিক না? মাদক দি না, এত কেমিক্যাল সেমিক্যাল পাওয়া যায়, ডাইলে ডুললে উঠে ফেলাইবো না, উঠানো যাবে না। আল্লাহ বলে না উঠাইলে আর উঠা হবে না। যদি না উঠাইলাম, বিদায় আয়, দুইজনে একটু কথা বইলা ঘুমাই। যদি তুই না উঠিস, তাহলে যেন আমি বলতে পারি আমার সাথে কথা বলেই আছে, আমার কাছেই রাখো। কি করছে? আমার সাথে ঘুমাইছে না, ঘুমের ভিতরে চলে গেছে না, উঠে নাই তো আর, মনে হয় বোঝেন নাই, মৌত হয়ে গেছে। আল্লাহ বলবে আমার সাথে কথা বলেই আসছে, আমার কাছে রাখো। আল্লাহর কাছে যদি রাখবো তো কোথায় পাঠাবে? কোথায় পাঠাবে? না দুযোগে। আল্লাহর সাথে কথা বলে মরল। আর একটা শুনাই দিই, যে কি মানে কিনা উলামায়ে কেরাম, মান কাল্লামাহুল্লাহ লাম ইউআদ্দিব। যখন আল্লাহর সাথে কথা বলে মরছে, ওরে আর আল্লাহ শাস্তি দিবে না। এই জন্য আসলে সবাই ডাকছিলেন যে তুই তো ঘুমায় যাবি, সকালে উঠাইলে না উঠবি, না উঠাইলে চল দুইজনে কথা বলে ঘুমাই। বেনিফিট কি হবে? জান্নাত, শাস্তির থেকে মুক্তি। বিদায় আবার কিন্তু গুছায়া বলতেছি, শেষ কথা, আল্লাহ যদিও অস্তিত্ব দিছেন অসহায়, নিজে কুদরত দিয়া সাজায়া দিছেন, সুরক্ষিত করছেন, আর করতেছেন, মৌত পর্যন্ত করবে। এটা আল্লাহর দায়িত্ব, কিন্তু একটা দায়িত্ব আমাদের, সেটা হলো নিজের জীবনটা নিজেকে গড়া যেতে হবে।
এমন গোড়া যেতে হবে যেন আমি জাহান্নাম থেকে নিষ্কৃতি পাই, জান্নাতে ঢুকার অনুমতি পত্র পাই। আরেকটা বাড়াই বলে ফেলি যে মৌতটাও যেন শাহাদাতের হয়। আর আল্লাহ এই উম্মতের মৌত শাহাদাতের চান কি? যদি না চাইতেন তাহলে শাহাদাতের প্রকার 56টা দিতেন না। কয়টা শাহাদাতের প্রকার? কয়টা? এই উম্মতের জন্য শাহাদাতের প্রকার কয়টা মনে থাকবো? কয়টা প্রকার? এতগুলা দিলেন কেন বলেন না? আল্লাহ চায় কোনো না কোনো ভাবে শহীদ হয়ে আমার কোনো না কোনো ভাবে, কোনো না কোনো ভাবে। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, ঠিক না? আরেকবার সাদিলে খাইব, মনে হয় বোঝেন নাই। আরেকবার রাগ করছে, কিন্তু মনে মনে কইতেছে যে খাওন রাগ কইরা থাকুন যায়, যেই খাওন দেখে মন কি কয়, দেখছস আইটেম এনে রাগ কইরা থাকি কেমনে, কিন্তু রাগ তো কইরা ফালাইছি। কারণ মন খালি কি কয়, আরেকবার সাদিলেই, আরেকবার সাদিলেই। মনে বোঝেন না? বুঝছেন? আল্লাহ চায় যে বন্ধুর উম্মত শাহাদাতের মৌত ছাড়া মরে কিভাবে। এই জন্য শাহাদাতের প্রকার বাড়াইতে বাড়াইতে কয়টা দিছে? 50 পার হইয়া 56। ও যুবক, তোমাকে পায়ে ধরি, তারপরও যদি জীবনটা গুছায় না যাইতে পারো, কইরা না যাইতে পারো, তাহলে কসম খোদার তোমার আমার চেয়ে বড় হতভাগা কেউ হবে না, কপাল পোড়া কেউ হবে না। তোমার আমার চেয়ে হতভাগা কেউ হবে না, কপাল পোড়া কেউ হবে না, দুর্ভাগ্যময় কেউ হবে না। তারপরও যদি জীবনটা ঘুরে না যেতে পারো, এই জন্য চলো আজকে দুটা কাম করি। একটা তো অতীত থেকে অতীতের ব্যাপারে মনের থেকে আজকে তওবা করি। পারবা? মসজিদে বসা কিন্তু পারবা? এতটুকু সাহস আছে না? সবার মনে হয় নাই। কার কার আছে দেখি? না, সব যুবকের নাই। পাক্কা? তাহলে আল্লাহকে বইলা দাও, আল্লাহ এখন প্রথম আকাশে ডাকতেছে তওবা কবুল করার জন্য। যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, বলো আপনি আমাদের গুনাহ মাফ করে দেন, আমাদের তওবা কবুল করেন। নামাও, আজকের থেকে শুধু একটা কাজে অঙ্গীকার করবেন, একটা কাজ, বাস একটা কাজে অঙ্গীকার করো যে আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ কোনো অবস্থায় ছাড়বো না। না না, ছাড়বা? হ্যাঁ, সত্য? আর দুই বেলার এই একটা অভ্যাস করো যে ফজর নামাজ পড়বো আর 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আবার মাগরিব পড়বো 7 বার আজিরনি মিনান নার পড়বো। পারবা? হ্যাঁ? আর এই যুবকরা যদি দায়িত্ব নেয় যে আমরা শুধু পড়বো না, আমাদের মহল্লার প্রত্যেকটা মানুষকে আমরা পায়ে ধরে পড়াবো, যদি যুবকরা দায়িত্ব নেয়, আমার মনে হয় এরা জুমার মতো ফজরে মসজিদ ঘোরা দিতে পারবে। হ্যাঁ কি? কত কামে দায়িত্ব নিয়েই তো তোমরা, আমি তো জানি কত কামে দায়িত্ব নিয়েই তো তোমরা কি উচ্ছে পড়া ভিড় করে দাও, ঠিক না? মনে হয় বোঝো নাই, ভিড় করে দেও না?
তো তোমরা যদি দায়িত্ব নাও তাহলে মসজিদও ঘোরা দিতে পারো জুমার মতো। এটাতে ডাবল লাভ পাওয়া যাবে তোমাদের, ডাবল লাভ। আল্লাহ করুক তোমাদের আমার কথা বুঝে আসুক। আসছে বুঝে? পারবা? নিজেরা পড়ার সাথে সাথে যাকে পাবা তাকে পায়ে ধরা বলবা, চল ভাই নামাজটা পড়ি। ফজর আর মাগরিবের পরে 7 বার এই দোয়াটা পড়ি। আর শুনাই তো দিলাম যে তুমি মাগরিবে পড়লে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে প্রবেশ অধিকার, মৃত্যু ফজরের আগে হয়ে গেলে শাহাদাতের মুখ। এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারে? এর চেয়ে বড় গ্যারান্টি আর কি চাও? আল্লাহ দিতেছেন, আল্লাহ রসুল দিতেছেন। পারবা? সবার পায়ে ধরা মসজিদে ঢুকাই দে। হ্যাঁ, কে কে পারবা দেখি? নামাও নামাও। তোমাদের এখানে আছে কিছু ছেলে পেলে আছে, এরা যখন চায় চেষ্টা করে, কিন্তু তোমরা যদি এদের সঙ্গে হও তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে এই মসজিদ জুমার মতো 5 ওয়াক্ত ভরা থাকবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। এর দোয়া মসজিদের নির্মাণ কাজ চলতেছে নাকি? এটা আগে করবা না? মসজিদের নির্মাণ কাজ বলে চলতেছে। কত টাকার দরকার? কতটি? আফগানের শরীরের কয় টাকা কালেকশন হইব? লাগবো কত টাকা? চারটা এসি কয় টনের? কয় টনের দিছে? ওইব না, এই মসজিদে 4 এসি 2 টনের হবে না। এই মসজিদে যদি এসি 2 টনের লাগাইতে হয় তাইলে 2টা 4টা 3টা 6টা 10টা এসি লাগে। আর যদি 5 টনের দেন তাহলে 5টায় হয়ে যাবে, 4টায় হয়ে যাবে। 4টায় কি 5টায়? 5 টনের। আগে লাখখানিক টাকা দেবে না নাই গো। আমি যখন ঢুকছি তখন তুলি তুই তো আসিল, তো এরকম দেওয়াই না লোক আসিল, চলে তো গেছে। এর চেয়ে বেশি দেওয়াই না লোকও ছিল। কিন্তু আমি অ্যাড্রেস বলে দিব, যায় আমার নাম বলল, ঠিক আছে পারবা? বলে হুজুরে পাঠাইছে, দেখি কি করে। আমি অ্যাড্রেস বলে দিব, মাদক দিতে দূরে না, সুমন রে কয়ে দিব, যায় করবা হুজুরে পাঠাইছে মসজিদের লেগে, আমার নাম বেচালাই না। এখন নগদ কে দিবেন কত দেখি বলেন? কে আছে 1 লাখ দিব বা দায়িত্ব নিব আমি 1 লাখ টাকার ব্যবস্থা করে দিব? পারবেন কেউ দায়িত্ব নিতে? যে আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মহাজন সাহাজন এর কাছ থেকে ব্যবস্থা করে দিব, 1 লাখ টাকার দায়িত্ব নিলাম। কে আছে এরকম? আছে কেউ? আছে, চেহারায় কয় আছে। দায়িত্ব নিলে হয়ে যাবে। কি নিতে পারবেন কেউ দায়িত্ব?
যে আমি 1 লাখ টাকার দায়িত্ব নিলাম, আমি এটা ব্যবস্থা করে দিব। পারবেন? এখন 1 লক্ষর দায়িত্ব নিব কে? এটা কোন, ওটা বাদ দেন। একজন চাই যে 1 লাখ টাকার দায়িত্ব নিবে, যে উজু খানার দায়িত্ব আমি নিলাম, আমি কোত্থেকে আনবো, কিভাবে আনবো, এটা আমার ব্যাপার, আমি এই কাজটা করায় দেব। পারবেন কেউ নিতে? কি আপনি কি ইমাম সাহেব পারবেন দায়িত্ব নিতে? না, এত সাহস কারো নাই মনে হয়, ঠিক না? পারবেন কি? আচ্ছা, 2 জনে নেন 50 করে, 1 লাখ, 50,000 নিতে পারবেন? নাই কেউ? একজন হয়ে গেলে আরেকজন হয়ে যাবে, আমার বিশ্বাস। দায়িত্ব নিবেন আপনি, আপনি দিবেন না, আপনি ব্যবস্থা করে দিবেন। কি পারবেন আপনি এই মহল্লা? পারবেন 50,000-এর দায়িত্ব নিতে? কি যুবকদের ভিতরে কেউ পারবো যে আমি 50,000-এর দায়িত্ব নিলাম? কি পারবেন? ইমাম সাহেব নতুন না পুরান? পারবেন কেউ নিতে 50, 1 লাখের দায়িত্ব নিতে? কি পারবেন না? আচ্ছা, 4 জন হন, 25 করে, আমরা 4 জনের দায়িত্ব নিলাম, খানার কাজ আমরা 25 দিয়া করে দিব। এইবার পারবেন কেউ? দায়িত্ব আপনি আগে বুঝেন, আপনার জেবের থেকে দিবেন না, আপনি এই টাকাটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে কালেকশন করে দিয়ে দিবেন। পারবেন এরকম? কি বলেন, পারবেন আপনি? 1 লাখ না 25,000? 1 লাখ? মাশাআল্লাহ। আপনারা ওনার সাথ দিবেন? হ্যাঁ, কে কে দিবেন দেখি? দিবেন? হ্যাঁ, তাহলে এবার নগদ কে কি কতটুক দিবেন দিয়া দেন। 200, 500, 1000 কতটুক দিবেন দেন। যাবে হাত দেন দেখি। এই যে জলদি 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 হাত দেন, দোয়া হয়ে যাবে জলদি। মাশাআল্লাহ, এই তো, এই তো, আরো দেন, আরো দেন, আরো দেন, বড় বড় দেন। এই তো, মাশাআল্লাহ, দেন দেন দেন, জলদি দেন, জলদি দেন, মসজিদের কাজ তো, জলদি দেন, আরো দেন। মাশাআল্লাহ, আরো দেন, জলদি দেন। মাদক দিতে যদি এরম করতে হয় তাহলে আর কই যাবো? আমি তো মনে করছিলাম একজনই দিয়ে দিব। কির গ্রাম মেয়ে, এটা পরিচয় দেন তো মাদক দিরই, ঠিক না? আরো বলেন মাদক দিয়ে, আরো মাদক দিতে। সিলেটের গ্রামে দিয়া দেয় মানুষ এক ডিম 1 লাখ টাকা। রাখো। আর নাই কেউ?
আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু। হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ ইনশাআল্লাহ দোয়া করবো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, এখন চাওয়ার পর্ব চলতেছে। আল্লাহ ভিক্ষার পর্ব, আমরা কোথায় বসে ভিক্ষার হাত উঠায়া দিছি আপনি ভালো জানেন। কার ঘরে বসে হাত উঠাইছি, কার কাছে উঠাইছি এটাও জানেন। আপনার কাছেই উঠাইছি। কোন সময় উঠাইছি, যে সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন। কাদেরকে নিয়ে উঠাইছি এটাও জানেন। আয় আল্লাহ, এত রাত অবধি 12টা বাজছে, তারপরও যুবকরা, তারপরও দাড়ি পাকা লোকগুলা, জানি না ঘরের অন্তরালে হয়তো মা বোনরাও এতক্ষণ শুনতে ছিল, এখন হাত উঠে বসে গেছে। আল্লাহ বেশি কিছু চাবো না, এতটুক চাবো আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই এলাকাটা যেন কবুল হয়, এই মসজিদ যেন কবুল হয়, মসজিদের দায়িত্বশীলরা যেন কবুল হয়। আজকে যুবকরা যে অঙ্গীকার করলো, অঙ্গীকার যেন কবুল হয়, এদের তওবা যেন কবুল হয়। আয় আল্লাহ, আয় আল্লাহ, এরা যেন আখিরাতের লাইনের মডেল যুবক হইতে পারে, এরকম কবুল করেন এদেরকে। পুরা এলাকাটাকে এরকম কবুল করেন যেটা মডেলওয়ালা একটা এলাকা হয়ে যায়। আয় আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে তো শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন। যারা কবরে চলে গেছে, এই এলাকার মাটির নিচে যারা শুয়ে আছে, আল্লাহ সবাইকে মেহেরবানি করা আজকের এই আয়োজনের কারণে মাফ করা দেন। এদের আত্মীয় স্বজন যে যেখানে কবরে শুয়ে আছে মাফ করা দেন। আজকে উম্মতে মুহাম্মদীকে মাফ করা দেন, আজকে জিন ইনসানকে মাফ করা দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আবারও বলতেছি, এই যুবকদেরকে কবুল করেন। আয় আল্লাহ, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ, এই মসজিদের কাজগুলো আপনি কুদরত দ্বারা করা দেন। আয় আল্লাহ, এসি লাগবে কুদরত দিয়া দেন, উজুখানা লাগবে কুদরত দিয়া করায়া দেন, উপরে উঠাইতে হবে তো কুদরত দিয়া করায়া দেন। কোনো মানুষকে নিয়ে আসেন বা আমাদেরকে আর সন্ধান দিয়া দেন। জয় আল্লাহ, আয় আল্লাহ, মসজিদের কাজগুলা সম্পূর্ণ হয়ে যায়। আয় আল্লাহ, এই মসজিদটাকে একটা মারকাজি মসজিদ বানায় দেন। আয় আল্লাহ, যারা এটা সেবায় নিয়োজিত আছে, আয় আল্লাহ, এদের কিয়ামত পর্যন্ত খানদানকে কবুল করে। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা। আজকে আমার সমাজকে তো আমি বুঝাইতেই পারতেছি না, কথা যে কোন আঙ্গিকে বললে আপনাদের দিলে লাগবে, কেমনে বললে লাগবে, সারাদিন ভাবি। গাড়িতে বসে থাকি বটে, কিন্তু ভাবতে থাকি কোন ভাবে বুঝাইলে বুঝবে আমার সমাজ। একটা সমাজ তৈরি হবে, কিছু লোক তৈরি হবে। এই জন্যই কথা এখান থেকে শুরু করলাম যে সবাই পছন্দের জীবন চায় বটে, সবাই সম্পর্কগুলা পছন্দের চায়, সবাই সম্পর্কগুলা পছন্দের চায়। অনেকদিন পরে একটা হাদিস মনে উঠলো, এক যুবক বাপের বিরুদ্ধে আল্লাহ রসুলের কাছে অভিযোগ করছে। 2 হাতে কামায়, বাপ 2 হাতে খরচ করে। তাই সব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 2 হাতে কামাই,
বাপ জিজ্ঞাসা করা ব্যতীত দুই হাতে খরচ করে। আপনি যদি একটু বুঝাইয়া দিতেন, আল্লাহর রাসূল বাপের কাছে লোক পাঠাইছে, যা ডাইকা নিয়ে আয়। তো যখন ডাকতে আসছে তো জিজ্ঞাসা করছে, অবেলা আমাকে কেন ডাকে? আল্লাহর রাসূলের কাছে কে আছে? কাউকে দেখি না, তোমার ছেলেকে বসা দেখছি। তো বাপের মনে গাইতে গাইতে আইতেছিল, মনে, ঠোঁটে না কিন্তু, মুখে না কিন্তু, কি মনে মনে কবিতা পড়তে পড়তে আসতেছিল। তো জিবরিল আলাইহিস সালাম আগে এসে বইলা দিছেন, একটু পরেই ডুববো, সালাম দিয়া জবাব দেওয়ার পরে কবিতাটি আগে শুনে নিবেন। কিন্তু জিবরিল আলাইহিস সালাম এই কথা বলে নাই যে কবিতা শুনলে আপনারও বুক বাসবে, কেন আল্লাহর রাসূল তো আব্বাকে দেখে নাই, ঠিক না? এটা বলে নাই যে কবিতা শুনলে আপনারও বুক বাসবে। আল্লাহর রাসূল বলছে, কবিতা শোনাও। মান আখবারাক, আপনাকে কে বললো কবিতার কথা? আল্লাহর রাসূল বলেন, নাব্বানি আল আলিমুল খাবীর, আল্লাহ জানায় দিচ্ছেন আমাকে, বল কবিতা। আমি দুই একটা ছন্দের তর্জমা শোনাইতেছি আপনাকে। কবিতা অনেক লম্বা। বাপ বলতেছিল, একা ছিলাম যখন, তো মনে বড় স্বপ্ন ছিল বিয়ে হবে। বিয়ে যেদিন হয়ে গেল, দুইজনের স্বপ্ন ছিল কোলটা ভরবে। যেদিন তুই জন্ম নিলি, তো দুইজনে মিলা অঙ্গীকার করলাম আমাদের বাঁচা শেষ। এখন আমরা বাঁচবো তো এই সন্তানের জন্যই বাঁচবো। মা বাবা কিন্তু সন্তানের জন্যই বাঁচে, ঠিক না? কি বলেন? সত্য তো? তুই বড় হইতেছিলি, আমি বুড়া হইতেছিলাম। মা বাবারটাই কিন্তু ছেলের ভিতরে ট্রান্সফার হয়। বাবা বুড়া হয়, ছেলে কি হয়? যুবক হয়, ঠিক না? কারটা ট্রান্সফার হয়েছে? মা বাবারটা। লম্বা কবিতা। আজকে তুই যুবক হয়ে গেলি, হই আমার বিরুদ্ধে আল্লাহর রাসূলের কাছে অভিযোগ। তুই তো আমাকে একজন হিতাকাঙ্ক্ষীও ভাবতে পারতি। তো কবিতা যখন শেষ, তো আল্লাহর রাসূল কাঁদতে কাঁদতে নিডাল হয়ে গেছে, দাড়ি ভিজা, বুক ভিজা গেছে। কেন? বাবাকে দেখেন নাই তো, ঠিক না? তারপরে যুবকের কলার ধরে বলছে, কুম আনতা ওয়া মালুকা লি আবিকা, ওঠ, তুই আর তোর মাল তোর বাপের বিরুদ্ধে অভিযোগ। আজকের যুবক যুবতীরা তো এরকম, যে মা বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলে, চোখ বড় বড় করে, আর বলেও গলায় পাড়া না দিলে অ্যান্ড্রয়েড সেট বাহির হবে না, ঠিক না? কি কও? রাগ হয়ে গেল, পায়ে হাত দিয়ে রাগ। আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, দুশ্মন না। আমি চাই তোমাদের জীবনটা পছন্দের হোক। 60-70 বৎসর থাকবো, এটা যদি পছন্দের না হয় তাহলে আর কবে হবে? আরেকটা কথা এটাও সত্য, যেদিন এইখানের জীবনটা পছন্দের হবে, রব্বে কাবার কসম, ওইখানের জীবনটা পছন্দের হবে। ওইখানের জীবনটা পছন্দের হওয়া নির্ভর এইখানের জীবন। কাইফা তাদিনু কাইফা তুদান, এটাই সত্য। এখানে ধোঁকা খাইলে ওইখানেও খাবে, আর এইখানে পছন্দের হইলে ওইখানেও পছন্দের হবে। এই জন্য আসেন, বেশি লম্বা লাগবে না। কোরআন দিয়া বলতেছি, ঈমান যদি পরিপূর্ণ হলো আর জীবনটা যদি আমলময় হইল, এই যুগে বেশি লাগবে না। আমি তো একটু আগেও বলে আসছি, জুমাও বলছি, আজকে আমার কথাটা লেখা নিয়ে যান, তারপরে ওলামাদের কাছে তাহকিক করে। আজকে যেই মা বোন
হাত মোজা, পাও মোজা, বোরকা পরা, এমনকি আওয়াজের পর্যন্ত পর্দা করে। ও রাবেয়া বসরির থেকে কয়েক কদম আগে। রাবেয়া বসরির সমান না, কয়েক কদম, কয়েক কদম। কেননা রাবেয়া বসরি যখন ছিল তখন পরিবেশ ছিল, পরিবেশ। এখন পরিবেশ নাই। আল্লাহ রসুল বলছে, সাহাবাদারা জিজ্ঞাসা করছে, বলছে আনতুম তাজিদুনা লিল হক্কে আ'ওয়ানা, তোমরা হকের উপরে চলার জন্য সহযোগী পরিবেশ পাইতেছ। তোমরা জিবরিলকে আসতে দেখতেছ, কোরআন নাজিল হইতে দেখতেছ, আমাকে পাইতেছ, আমার সামনে বসতেছ। তোমাদের জন্য পরিবেশ আছে। একদিন আসবে ওরা পরিবেশ পাবে না, তারপরও যে টিকা থাকবে তোমাদের চেয়ে 50 গুণ বেশি সওয়াব পাবে। আজকে যেই মা বোনরা আওয়াজের পর্দা করে, হাত মোজা পাও মোজা পড়ে, নিজেকে ডাইকা চলে, ও রাবেয়া বসরির চেয়ে কয়েক কদম আগে। আপনাদেরকে বলতেছি, ভালো মতে মনে রাখেন, এই যুগে যে করণীয় তিনটা করবে, তিনটা ফরজ গুলা পুরা করবে, ওয়াজিব গুলা পুরা করবে, সুন্নতে মুআক্কাদা পুরা করবে, হারাম থেকে বাঁচবে, মাকরুয়ে তাহরিমের থেকে বাঁচবে। জুনায়েদ বাগদাদি ওর পিছে, ও জুনায়েদ বাগদাদির চেয়ে আগে। কেননা উনি যেই জমানায় ছিল, ওই জমানায় পরিবেশ ছিল, এই জমানায় পরিবেশ নাই। কি নাই? যদি জুনায়েদ বাগদাদি এই জমানায় হইতো তাহলে ওনার চেয়েও আগে হইতো। অনেকে আবার আমার এই শব্দটা উপব্যাখ্যা করবে আর মানতেও পারবে না যে জুনায়েদ বাগদাদির থেকে আগে হয় কি করে, ঠিক না? না, উনি ওনার সময় হিসাবে আগে, আমি মানি, কিন্তু এই সময় হিসাবে আমিও কম না। যে এই 5টা জিনিস করবে এই জমানায়, ফরজ পুরা করবে, ওয়াজিব পুরা করবে, আর সুন্নতে, কথাটা আমি লিখি নাই, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখা গেছে। খুতবাতে হাকিমুল ইসলাম পড়া দেখেন, ওটার ভিতরে লেখা আছে। আমি ওইখান থেকে পড়া বলতেছি, বানায়া বলতেছি না। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি যদি না লিখতেন তাহলে আমি বলতাম না। উনি লিখছেন যে এই জমানায় যে 5টা কাজ করলো, ফরজ পুরা করলো, ওয়াজিব পুরা করলো, সুন্নতে মুআক্কাদা পুরা করলো, হারাম থেকে বাঁচলো, মাকরুয়ে তাহরিমের থেকে বাঁচলো, বর্জনীয় 2টা, করণীয় এটা, বাস পছন্দের জীবন দিবে আল্লাহ, পছন্দের জীবন। ওর জীবন পছন্দের হবে। নাইলে যুবক, আমার কথাটা মানো, সারা জীবন 14 তারিখে ফুল দিয়া দিয়া বাড়িতে নিয়ে আইবা, কয়েকদিন পরে তোমাকে বস্তার ভিতরে বইড়া আবার বাড়িতে পাঠায়। সারা জীবন 14 তারিখে ফুল দিয়া দিয়া, ফুল দিয়া বোঝো না? মনে হয় বোঝে না। ফিডার খায় তো বলতে বুঝবো। ফিডার খাও, ফিডার বোঝো তো? আরে বোঝে, লড়াচড়া করে না, ঠিকই বুঝছে, ঠিক না? সারা বছর 14 তারিখে ফুল দিয়া দিয়া বাড়িতে নিয়ে আসবা। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, বাংলা একটা প্রবাদ বাক্য আছে, জানো? বলবো? দারিদ্রতা যখন দরজা দিয়ে ঢোকে, ভালোবাসা তখন জানলা দিয়ে পালিয়ে যায়।
একটু 19-20 যখন দরজা দিয়া ঢুকবো, তোমার সব ভালোবাসা জানা দিয়া পালায় যাবে। পরে তোমারে বস্তায় বইরা বাড়িরটা বাড়ি রাইখা চলে যাবে। এখন এটাই চলতেছে, এখন এটাই চলতেছে না কি? মানো তো? তাহলে আমার কথা মানো। আজকের থেকে চলো তওবা করি আল্লাহর কাছে। করবা? মসজিদে বৈশা 2টা ছাড়বো, 5-3টা করবো, কোনো লম্বা না। আমি উলামাদেরকে বলতেছি, যদি আমার কথা সত্যায়িত করতে চান, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির খুতবাতে হাকিমুল ইসলাম পড়ে, উনি প্রমাণ দিয়ে লেখছে। এত প্রমাণ তো আমি এখানে দিতে পারবো না, কিন্তু ওনার প্রমাণ দিলাম। উনি লেখছেন যে এই যুগে যে ফরজ আদায় করবে, সুন্নতের ওয়াজিব আদায় করবে, সুন্নতে মুআক্কাদা আদায় করবে, হারাম ছাড়বে, মাকরুহে তাহরিমি ছাড়বে। আর এটা সংখ্যা বেশি না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মতো জমিনের জন্য এটা তো একবারে সহজ। বাংলাদেশের জমিন ওই জমিন যেই জমিনে কদমে কদমে মাদ্রাসা পাওয়া যায়। আপনাদের রূপগঞ্জে কতগুলা মাদ্রাসা? এই জন্যই মনে হয় কেউ বলছিল যে বাংলাদেশে ব্যাংকের ছাতার মতো মাদ্রাসা, ঠিক না? কেউ মনে হয় বলছিল, ঠিক না? জানি না কে বলছে, কিন্তু কানে আসছিল। কেউ মনে হয় বলছিল যে বাংলাদেশে ব্যাংকের ছাতার মতো কি মাদ্রাসা। উনি তো জানে না বাংলাদেশটা বিপর্যয়ের থেকে বেঁচে আছে কি করে। বাংলাদেশকে নিয়ে যে সারা দুনিয়া গবেষণা করে, এটা জানেন? জানেন না? আমার কাছ থেকে শুনে নেন আর লেখা নেন। বাংলাদেশকে নিয়ে সারা দুনিয়া গবেষণা করে যে এতটুক ছোট জায়গা, এতগুলা মানুষ, আবার একটাও সচেতন না। কি সচেতন? করোনার সময় কে মাস্ক পরছে? একটা মাস্ক কিনা 3 বছর চালাইছে। কয় বছর? হাসেন কা? সত্য না? কালা হইতে 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 মাস্ক পর্যন্ত পানা চাইছে। খোদার ওয়াস্তে তুই একবার ফালা, নাইলে ধুয়ালো। ও বলছে করুণা গেলেই ফালায় দিব, এর আগে ফালামো না। কি সত্য না? মাস্ক পরবো নাকে, পড়া থাকতো মুখে, ঠিক না? মাস্ক পরছেন আপনারা করোনার সময়? কতটুকু পড়ছেন? রাস্তায় বাইরে পড়ছে, ঠিক না? নাইলে কি পড়ছে? তাও কারো সামনে গেলে পড়ছে, ঠিক না? শুধু কিছু সচেতন অফিসিয়াল মানুষ ছিল, এরাই পড়ছে। গ্রামগঞ্জের মানুষ, আরো সাংবাদিক জিজ্ঞাসা করলে কইছে সারাদিন পান খাই, বিড়ি খাই, সিগারেট খাই, এটা খাই সেটা খাই, যাইব কোন দিক দিয়া, ঠিক না? এই দেশটা নিয়ে দুনিয়া গবেষণা করে যে এই দেশের মানুষগুলা বেঁচে আছে কেন? এত অসচেতন, ছোট একটা জায়গা, এত মানুষ, এত বরকত, এখনো বরকত নাই। দেখামু দেখামু হাইওয়েতে এখনো আমাদের দেশে 150 টাকা দিয়ে দুপুরে পেট পুরা খাওয়া যায়। 150 টাকায় কয় ডলার? 15-20 ডলার না? কয় ডলার? 15-20 ডলার না? কয় ডলার? $1 ঠিক না? চলো উন্নত দুনিয়া আমারে দেখায় দাও, $1 দিয়ে তুমি কি পাও?
বাংলাদেশে কি পাও? পেট বেড়া। বিদেশে চলো, আমি তো সারা বছর ঘুরি, ঠিক না? আমি তো জানি $1 দিয়ে কি পাওয়া যায়। $1 দিয়ে কি পাবেন? পেট বেড়া খাও। বাংলাদেশে এখনো ফেরিতে আছে না, ফেরি ঘাটগুলাতে এখনো আছে, ডাইল আর ভাত ফ্রি, শুধু তরকারির টাকা দিবেন। ওই বোলাওয়ালা করে জিজ্ঞেস করেন, বরিশালা করে জিজ্ঞেস করেন, ডাইল আর ভাত কি? পেট ঠিকা কি? পেট ঠিকা বুঝেন? যতটুক খাইতে পারেন, শুধু তরকারির টাকা 150 টাকা। কত? 1 পিস মাছ নিবেন 150 টাকা। বাংলাদেশে বরকত দিয়া ভরা। আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমারটা মানেন, রাখেন মিডিয়া। আমি দুনিয়া ঘুরা বলতেছি, দুনিয়া ঘুরা। আমি ½ লিটার পানি খাইছি 3 ইউরো দিয়া, 3 ইউরো। কত? ডলার না, ডলার তো নিচে, ইউরো তো আরো উপরে। 3 ইউরো দিয়া ½ লিটার পানি খেয়েছি, ½ লিটার। আমাকে বুঝাইতে হবে না, আমি তো বাড়া বৎসরে 6 মাসই বাইরে থাকি। আমার কামই তো দুনিয়া ঘুরা। বাংলাদেশে বরকত দিয়া ভরা। কি ভরা না? আলহামদুলিল্লাহ, এখনো ভরা, এখনো এখনো এখনো। যুবকরা তো পারে না 14 তারিখে হোটেলে নিয়ে যায়, গোলাপ ফুলও দেয়, আবার পেট বুড়া খাওয়ায়ও, আবার পার্সেলও দেয়। খালি পারে না, যদি সাধ্য হইতো তাহলে কিচেনে যায় কলজা বাইর করে বুনা করে প্যাকেট করে দিয়া দিত। ল তারপরে তুই আমাকে লেখা দে I.ইউ। উন্নত বিশ্বে তো স্বামীর বিল স্ত্রী দেয় না, স্ত্রীর বিল স্বামী দেয় না। কোন আমেরিকাতে, ইউরোপে, অস্ট্রেলিয়ায়, জাপানে কোথাও সিস্টেম নাই। স্বামীর বিল স্বামী দিবে, স্ত্রীর বিল স্ত্রী দিবে। হোটেলে বসবে, যার যারটা শেষে খাবে, একটু পর পর গ্লাসে একটা বাড়ি লাগাবে আর ঠোঁটে ঠোঁট লাগায় বলবে, ইউ আর মাই হানি, তুই আমার মধু, এতটুকু শেষ। পাত্তি দিব না, পাত্তি, পাত্তি ছিল, পাত্তি খরচ করব না। আমার বয়ানে বহুত কাহিনী আছে, আমার এই 2 চোখে বহুত কাহিনী দেখা আছে। 2 চোখে বহুত কাহিনী আমার দেখা আছে। আমিও তো পড়ার সময় যাই, অহংকার করে বলতেছি না। আমেরিকাতে পাওয়া যায়, বিখ্যাত করে না, গলার ভিতরে প্লে কার্ড লাগানো থাকে, হেল্প মি, আমাকে সাহায্য করো। আনলে লেখা থাকে হোমলেস, আমার বাড়ি ঘর নাই। আমার মনে আছে কোনো এক জায়গায় আমি ওরে $10 দিছি, তো চাই রইছে যে এই লোক আইলো কোত্থেকা। আমাদের এখানে তো দিলে 1 সেন্ট, 2 সেন্ট, 5 সেন্ট, 10 সেন্ট, 20 সেন্ট, 50 সেন্ট, উপরে দিলে $1 দেয়। এটি $10 দিয়ে দিছে আমার। এটা আইসি কোত্থেকা? ও তো জানে না আমি বরকতওয়ালা দেশের থেকে গেছি। যেই দেশের যুবক দিল এত বড়, ফুলও দিল, হোটেলও খাওয়াইলো, পার্সেলও দিল, কিচেনে যায় পারে না, কলিজা বাইর করে বুনা করে প্যাকেটে করে দিয়া দেয়। তারপরে তুই আমাকে I.ইউ লেখা দে। আমি তো ওই দেশের মানুষ, ঠিক না? বরকতে বড় আমাদের দেশটা, শুধু এই মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামার কারণে, এই মক্তব গুলার কারণে। মানেন, এদের কাছ থেকে এই 2টা জিনিস, 5টা জিনিস শিখেন। লম্বা না,
করণীয় তিনটা, ফরজ, ওয়াজিব, সুন্নতে। ডেলি 32 রাকাত শুধু। কত? 17 রাকাত ফরজ, 3 রাকাত ওয়াজিব, 20 রাকাত সুন্নতে মুআক্কাদা, 12 রাকাত। কত হইলো ডেলি? কত হইলো? আরে 32 রাকাত। 17 আর 3 20, আর 12 32। আর দুইটা শিখেন, হারাম কোনটা, মাকরুহে তাহরিমি কোনটা। ছাড়েন, ইনশাআল্লাহ জীবনটা পছন্দের এইখানেও হবে, ওইখানেও হবে। করবো তওবা? কে কে? মনের থেকে, কিন্তু ঠোঁটের থেকে না যুবক। ঠোঁটের থেকে হইলে হাত উঠাও না, মনের থেকে হইলে উঠাও। তাইলে বইলা দাও আল্লাহকে, আল্লাহ আপনার ঘরে বসে তওবা করলাম। বলো বলো বলো, আপনি তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামাও, আজকের থেকে অঙ্গীকার করো যে আমি ডেলি এই 32 রাকাত করব। করবো? অঙ্গীকার তো, ওয়াদা তো। কে কে পড়বা নামাজ পাঁচকের থেকে? আল্লাহ কবুল করো। আরেকটা কাজ বেশি করো, নামাও। তুমিও পড়ো, সমাজকেও হাতে পায়ে ধরে পড়াও। নাইলে ঢেউ আসলে কিন্তু আমরাও ভাইসা যাব। ঢেউ কিন্তু আসতেছে। আমাদের উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, হিন্দিতে, কে বারিশ কি আলামত है कि होती है हवा बंद। বাতাস যখন থাইমা যায়, পাতা পুতা কিচ্ছু যখন না লড়ে, তখন এটা বোঝা যায় যে এরপরে মনে হয় তুফান আসবে, বৃষ্টি আসবে। দুনিয়ার পরিস্থিতি এটাই বুঝাইতেছে যে বাতাস কিন্তু আসার পথে। অতি তাড়াতাড়ি আমরা নিজেরও করি এবং সবাইকে পায়ে দৌড়া পড়া। একটাই রাস্তা আমাদের জন্য। আমার অনেক দিন পরে মনে উঠলো এটা, 89 দশক হবে আমি সর্বপ্রথম দুবাইতে সময় লাগাইতেছিলাম। 89-তে, 89-এ আমার সাথে ফিলিস্তিনের এক আলেমের দেখা হয়েছে। এখনো সে বেঁচে আছে, যোগাযোগ আছে। বরং ফিলিস্তিন না, সে থাকে হইল লুদে। ওইখান থেকে তেল আবিব হলো 17 কিলোমিটার দূর। তার পাসপোর্ট ইসরায়েলি, সে ইসরায়েলের ভিতরে থাকে। সে আমাকে বলতেছিল, মুফতি তোমাকে একটা তথ্য দিব। আমি বললাম বলো। যে আমার প্রতিবেশী এক ইহুদি আলেম আছে, সে একদিন আমাকে জিজ্ঞাসা করছে, তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি হয় কতটুকু? তবে আমি সত্য বললাম যে জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। হয় নাকি? তো ইহুদি আলেম বলল, ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা নিরাপদ। আমি জিজ্ঞাসা করলাম এটার অর্থ কি? তুমি জিজ্ঞাসা করলা জুমার ফজরে মুসল্লি কতটুকু হয়। আমি বললাম জুমার তুলনায় ফজরে মুসল্লি হয় না। তুমি খুশিতে বললা ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা নিরাপদ। শোনো, আমাদের কিতাবে এখনো লেখা আছে, যেই দিন তোমাদের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন তোমাদের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যত চেষ্টা করো তোমাদের বিজয়ের পালা হবে না, শুরু হবে না। যদি বিশ্বাস না হয়, ওই ব্যক্তির ফোন নাম্বার আমার কাছে আছে, আপনারা কন্টাক্ট করতে পারেন। ও ভালো একজন লেখক, ওর কিতাবও আছে। ওর নাম হইল ইয়াসের শাবান। ওই 89-তে বলছে, এখনো আমার ভিতরে গাথা আছে কথাটা।
আসেন আমরাও মসজিদের সাথে সংযুক্ত হই, মানুষকে হাতে পায়ে দিলাম। প্রত্যেক মহল্লার উচিত কমসে কম ফজরে যেন আমাদের, জুমায় যেরকম মুসল্লি হয় ফজরে যেন এরকম মুসল্লি হয়। যেই দিন হবে ওই দিন বিজয়ের ফ্ল্যাগ আকাশে খোঁজবাখোঁজ করতে থাকবে, আর নাইলে আমরা চিৎকার দিতে থাকবো। আমরা যদিও আমাদের কিতাবের কথা বিশ্বাস করতে চাই না, কিন্তু ওরা কিন্তু ওদের কিতাবের কথা অক্ষরে অক্ষরে বিশ্বাস করে, অক্ষরে অক্ষরে পালন করে। নাইলে ওই আলেম জিজ্ঞাসা করতো না। তাহলে আরেকটা কাজ দিতেছি আপনাদেরকে, যে নিজেরাও মসজিদে আসবো, নিজেদের পরিবেশকে পায়ে দৌড়া হলো মসজিদ মুখী করবো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। আয় আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ। কোথায় বসে আছি? দুনিয়ার কোন উত্তম জায়গায় বসে আছি? কার ঘরে বসে আছি? কাদেরকে নিয়ে বসে আছি? আয়োজনটা কিসের? কথাগুলা কার হলো? আয় আল্লাহ, সব দিকে তাকায়া বেশি কিছু চাবো না। আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মহল্লার মানুষগুলা যেন কবুল হয়, আজকে যেন রূপগঞ্জটা কবুল হয়। আল্লাহ, বেশি চাই না, আমাদেরকে এতটুক কবুল করেন, আমাদের জুমার নামাজ আর ফজরের নামাজের সংখ্যা যেন এক হয়ে যায়। যদি ওদের কিতাবের কথা সত্যই হয়ে থাকে আর আপনার সিদ্ধান্ত যদি এটাই হয়ে থাকে, তাহলে আল্লাহ বিজয়ের পালা শুরু করার জন্য আমাদের ফজর আর জুমাকে সমান করে দেন। আমাদের আজকে তওবাকে কবুল করেন, মুসলমানকে সঠিক বুঝার তৌফিক নসিব করেন। পেরেশানি থাকলে দূর করে দেন, প্রয়োজন থাকলে মিটায়া দেন, অসুস্থ থাকলে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। বিশেষ করে জটিল রোগে যারা আক্রান্ত, বিশেষ করে ডায়াবেটিস নাকি সমস্ত রোগের মা যারা ডায়াবেটিসে আক্রান্ত, আল্লাহ কুদরত দ্বারা এদেরকে শেফা দিয়া দেন, শেফা দিয়া দেন, শেফা দিয়া দেন, শেফা দিয়া দেন। আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। আল্লাহ এই এলাকার কবরস্থানগুলোতে যারা শায়িত আছে সবাইকে মাফ করে দেন। রূপগঞ্জের মাটির নিচে যারা শুয়ে আছে, দুনিয়ার মাটির নিচে জাররা বরাবর ঈমান নিয়ে যারা শুয়ে আছে, চাই জিন হোক আর ইনসান হোক, সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ, যুবকদেরকে দিনদার বানায়া দেন, মা বোনদেরকে দিনদার বানায়া দেন, মুসলমানকে ইউটার্ন নেওয়ার তৌফিক দিয়া দেন। এরা যেন আবার দিনদারির দিকে ফিরা যায়, ওই তৌফিক দিয়া দেন। আল্লাহ, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে মুসাফা না। আজকে তো এই জন্যই ওই আল্লাহর ইজ্জত আমরা রাখি নাই, যার কারণে মুসলমানের আজকে এই দুরবস্থা, যেটা সারা দুনিয়ায় দেখতেছি। এই দুরবস্থার কারণ শুধু আমরা আল্লাহর ইজ্জত রাখি নাই। আল্লাহর ইজ্জত ইজ্জত রাখি নাই। একটা উদাহরণ দেই, দুনিয়ার কোন ব্যক্তি আছে এত সহজে এত বড় জিনিস আপনার হাতে উঠায় দিবে? আমি দেখাইতেছি। মাগরিবের নামাজে মসজিদ ভরা ছিল, অথচ মাগরিবে তো হওয়া উচিত ছিল যে জুমার চেয়ে বেশি ভিড়। হুজুররা করবো জুমার চেয়ে বেশি ভিড় মাগরিবে, মানি আমি দেখাইতেছি জুমার চেয়ে বেশি ভিড় হওয়া দরকার ছিল।
কেননা মাগরিবের নামাজ পড়ার সাথে সাথে যেই ব্যক্তি 7 বার পড়ছে আল্লাহুম্মা পড়েন, আজিরনি মিনান নার, এখনো সুযোগ আছে, মনে মনে পড়া ফেলেন। যেই ব্যক্তি 7 বার পড়ছে আজিরনি মিনান নার, সাথে সাথে দোজখ থেকে মুক্ত। ছোট পাওনা মনে হয়? কি? দোজখ থেকে মুক্তি। ফজরের 1 মিনিট 1 সেকেন্ড আগেও যদি মারা যায়, সুবে সাদেকের 1 সেকেন্ড আগেও যদি মারা যায়, তো শাহাদতের মৌত মিলবে। দ্বিতীয় কি মিলবে? কি মিলবে? শাহাদতের মৌত। এই জন্যই তো আমি বলি ওলামারা মনে হয় আমার কথা মানবে না, কিন্তু আমি তো কাগজ লোগো নিয়ে আসি নাই, কিন্তু প্রমাণ দিতে পারি। এই জন্যই আমি বলি যে এই উম্মতের স্বাভাবিক মরার কোনো সুযোগ নাই, যদি সে একটু সতর্ক থাকে। স্বাভাবিক মরার কোনো, স্বাভাবিক বুঝেন, স্বাভাবিক ভাবে মরার কোনো সুযোগ নাই। কেননা এই উম্মত যদি একটু সতর্ক থাকে, যখনই মরবে শাহাদাতের মৌত মরবে। কেন জানেন? এই উম্মতের জন্য শাহাদাতের প্রকার হলো 56টা। কয়টা? কয়টা? আবার বলেন। মানে হুজুর আগ করে রয়েছে যে কয় কি? আমার কাছে দলিল আছে, দরকার হলে নিয়ে যায় না আমার কাছে, আমি একবারে কপি করে পাঠিয়ে দিব, কোনো অসুবিধা নেই, প্রমাণ সহ। 56 প্রকার শহীদ, 56টা প্রকার হলো এই উম্মতের জন্য শাহাদাতের। বলেন ওই উম্মত স্বাভাবিক মৌত মরে কি করে? কিন্তু শর্ত হলো একটু সতর্ক হইতে হবে, একটু। এইরকম যেরকম দেখাইলাম মাগরিবের পরে খালি নামাজটা পড়বো, 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ে একটা মুস্কি হাসি দিয়া বাইরে যাব। সবাই যদি বলে হাসি দিলি কেন? কয় কাম কইরা লাইছি, কাম কইরা ফেলছি, কাম হয়ে গেছে, দোজখ থেকে মুক্তি। সুবে সাদেকের 1 সেকেন্ড আগেও মরলে শাহাদাতের মৌত। তৃতীয়, যে শাহাদাতের মৌত মরবে সে যাবে কোথায়? তাইলে জান্নাতের প্রবেশপত্র। এত সহজে এটা দেওয়ার কে দিবে? কিন্তু মাগরিবের নামাজের পরে, মাগরিব পড়া 7 বার পড়লে আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। এই জন্যই বলছিলাম মাগরিবে জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল। কেননা জুমা পড়লে এরকম কোন ফজিলত, জুমার ফজিলত আছে মানি, কিন্তু যেটা শুনাইলাম এরকম কোন ফজিলত নাই। আছে নাকি? বলো ওলামা, জুমার ফজিলত ভিন্ন, কিন্তু এরকম না যেরকম মাগরিব পড়া 7 বার পড়লে যে ফজিলত বললাম, এরকম না। তাহলে জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল কখন? আবার জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল ফজরে। ফজরে যে নামাজ পড়বে আর 7 বার পড়বে আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, যে পড়বে সূর্য ডুবার 1 সেকেন্ড আগে মারা গেলেও শাহাদাতের মৌত, জাহান্নামী, জান্নাতে ঢুকার প্রবেশপত্র। কিন্তু মাগরিবে যা হয় হয়, ফজরে তো এর 10 ভাগের 1 ভাগও হয় না, কোনো মুসল্লি হয় না। হয়? বহুত মসজিদ আছে ইমাম আর মুয়াজ্জিন দেখতে 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 সূর্য উঠার 10 মিনিট আগে পড়ে, বা চল ছোট চূড়া দিয়ে পড়া ফেলি, আর কেউ আইব না।
ঠিক না? এরমই তো। অথচ আপনারা বলেন যা দেখলাম, হেলিকপ্টার দিয়ে দেখলে একটু ভালো হইতো। হাইটা দেখছি তো, যেই ঘন বসতি, হেলিকপ্টার দিয়ে দেখলে মনে হয় আরো ভালো মতো বুঝতে পারতাম যে কেমন ঘন বসতি, ঠিক না? এত ঘন বসতি হওয়া সত্ত্বেও ফজরে কোনো মুসল্লি নেই। হাত জোর অনুরোধ, কথাগুলো যত বেশি মনোযোগ দিয়া শুনব, যত বেশি মনোযোগী হব, মনোযোগের মাত্রা যত বেশি বাড়বে, তত বেশি কথাগুলো আমাদের দিলের ভিতরে বসবে এবং গাঁথবে। দ্বিতীয় হলো পরিবেশটাকে বিলকুল নির্জুম বানাইতে হবে, কোনো আওয়াজ যেন না হয়। তাইলেই কথাগুলো দ্বারা আমরা উপকৃত হব। আর এটা আল্লাহর হুকুম, ফাস্তামিউ ওয়া আনসিতু। কোরআনে আছে ফাস্তামিউ ওয়া আনসিতু, বিলকুল মনোযোগ দিয়া শুনো এবং চুপচাপ শুনো। আশা রাখবো সবার কাছে এই দুইটা পরিবেশ আমরা তৈরি করব, তারপরে কথা শুনবো ইনশাআল্লাহ। পাক্কা তো? ভলান্টিয়ারদেরকেও বলবো কেউ যেন আওয়াজ না করে, কেননা দিনই কথা। আল্লাহর হুকুম যদি পুরা না করি তাহলে চাবিকাঠি কিন্তু আল্লাহর কাছে। আপনাকে দেহ দিছে বিদায় যে দেহের চাবি আপনার কাছে এমন না। কি দেহের চাবি আপনার কাছে? জীবন দিচ্ছে বিদায় জীবনের চাবি আপনার কাছে? যুবককে যৌবন দিছে বিদায় কি চাবি যুবকের হাতে? নারীকে নারীত্ব দিছে বিদায় কি চাবি দিয়া দিছে? পুরুষকে পুরুষত্ব দিছে বিদায় কি চাবি পুরুষের হাতে? না। ধনীকে ধন দিছে বিদায় কি চাবি ধনীর হাতে নাকি? নাইলে এই প্রবাদ বাক্য কেন বলতো, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা, নদীর এপার ভাঙ্গে ওপার করে এই তো নদীর খেলা। এই প্রবাদ বাক্য কোনোদিন হতো না। তাহলে ধনীকে ধন দিছেন বিদায় যে চাবি দিয়া দিছেন এমন না। সম্পত্তিওয়ালাকে সম্পত্তি দিছেন বিদায় যে চাবি দিয়া দিছেন এমন না। এটা ধারণা করলে ভুল হবে। আধিপত্যওয়ালাকে আধিপত্য দিছেন বিদায় যে চাবি দিয়া দিছেন হাতে, এরকম না। চাবি কিন্তু ওনার কাছে, সব চাবি ওনার কাছে। কার কাছে? মানেন তো? মনের থিকা না ঠোঁটের থিকা? সব চাবি কার কাছে? সব চাবি ওনার কাছে। এক চাবিও কাউকে দেন নাই, চাবি ওনার কাছে রেখা দিছেন। যেমন খুশি তেমন ঘুরান, যেমন খুশি তেমন ঘুরাইতে থাকে। নাইলে কবি বলার সুযোগ কোত্থেকে পাইতো? अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। তাহলে দুনিয়ায় এত লক্ষ ঐতিহ্য পাওয়া যেত না। ঐতিহ্য আছে না নাই? চিনেন? আরে ঐতিহ্য চিনেন? এটা জেলা কোনটা? নারায়ণগঞ্জ না? নারায়ণগঞ্জে 2-4টা ঐতিহ্য নাই? কোনটা? সোনারগাঁও সবচেয়ে বড় ঐতিহ্য, ঠিক না? কি আছে নাকি? ইশাখা বিশাখা আছে, ঐতিহ্য আছে। কি আছে? এরকম হাজারো লক্ষ ঐতিহ্য দুনিয়াতে পড়ে আছে। এই জন্যই কবির বলার সুযোগ হয়েছে যে ঐতিহ্য আছে, মালিক নাই।
চাবি যদি মালিকের কাছে থাকতো তাহলে কোনোদিন সে যেতে চাইতো না। কি চাইতো? চাবি কার কাছে? উপরে চাবি। বিদায় যেটা বুঝাইতে চাইতেছি আমি, চাবি কিন্তু আল্লাহর কাছে। যদি মনোযোগ দিয়ে না শুনলাম আর কথাগুলা দিলে যদি না গাঁথলো, তাহলে জীবনের চাবি আমাদের কাছে না, জীবন কিন্তু কেটে যাবে, জীবনটা কেটে যাবে। একদিন আপনি আর আমি মৃত্যুর কোলে ঢলে পড়ব, কিন্তু প্রশ্ন উত্তর জায়গাটা জায়গায় থেকে যাবে। প্রশ্ন উত্তর, জীবন কিন্তু কেটে যাবে, মৃত্যুর কোলে ঢলে পড়ব, জীবন শেষ, কিন্তু প্রশ্ন উত্তর কিন্তু জায়গাটা জায়গায় থেকে যাবে। কেননা এটা অস্তিত্ব কে দিছে? যদি মানেন যে এটা অস্তিত্ব আল্লাহ দিছে, এটাকে সাজাইছে কে? এটা তো সাইজা আসে নাই। মার পেটের থেকে যখন আসছিল তখন বিলকুল সাজাহীন আসছিল, কোনো সাজ নাই। এই জন্যই তো এটাকে শিশু বলে, কি বাচ্চা বলে, ঠিক না? কি বাচ্চা বলে না, শিশু বলে, বাচ্চা বলে, ঠিক না? কোনো সাইজা আসে নাই। সাজাইছে কে? শুধু অস্তিত্ব দেন নাই, সাজাইছেন। শুধু সাজান নাই, যতদিন আছি অতদিন 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ কে করতেছেন? 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ কে করেন? 24 ঘন্টা নুন কার খাই? কিন্তু প্রশ্ন করেন নিজেকে যে আমি গুণ কতটুকু গাই। যুবকদেরকে বলি, প্রশ্ন করো নিজেকে যে আল্লাহ যে 24 ঘন্টা আমাকে নুন দেন, নেয়ামত দেন, আর আমি 24 ঘন্টা ভোগ করি, 24 ঘন্টা ভোগ করি। একটা উদাহরণ দিলে বুঝে আসবে কি জানি না। কয়েকদিন আগে না প্রচন্ড গরম ছিল, গায়ে লাগলে মনে হতো আগুন লাগছে, ঠিক না? তাপমাত্রা 50-এর কাছাকাছি চলে গেছে, 40-45 পর্যন্ত চলে গেছে, ঠিক না? সত্য তো? ওই সময় শ্বাস প্রশ্বাস নিচ্ছেন না নেন নাই? হ্যাঁ, কিন্তু শরীরে লাগলে তো মনে হয়তো আগুন লাগছে, ঠিক না? কিন্তু শ্বাস দিয়া ওই গরমটা ভিতরে যাইতে দিছে আল্লাহ না দেয় নাই? হ্যাঁ, যদি যাইতে দিতেন, আপনার শরীরটা বেশি নরম না ভিতরের শ্বাসনালী বেশি নরম? হ্যাঁ, শরীরে লাগেই যত এত জ্বালা হইতো, গরম অনুভব হইতো, যদি ওইটা শ্বাসনালী দিয়ে যাইতো তো আপনার কেমন হইতো? একটু ভাবেন না? কিন্তু আপনি ডেলি সারাদিন শ্বাস নিছেন, একবার রোদে দাঁড়ায়া পর্যন্ত নিছেন, নেন নাই? রোদ দিয়ে হাঁটতে হাঁটতে নেন নাই? কিন্তু আল্লাহ তো গরমটাকে শ্বাসনালীর ভিতর দিয়ে যেতে দেয় নাই। আল্লাহ বলছে তুই শ্বাস যাবি বটে, কিন্তু গরম যাবি না। শ্বাস যাবি বটে, কিন্তু কি যাবি না? গরম যাবি না। আবার ভিতরে নিয়ে এটাকে আল্লাহ আবার ঠান্ডা করছেন। নাইলে আপনি একটু পর পর জামার বুতাম খুইলা বুকে ফু দিলে ঠান্ডা লাগতো না গরম লাগতো? ভিতরে ঠান্ডা কে করলো? বাহিরে তো সব গরম। এই যে আল্লাহ নুন 24 ঘন্টা কয়েকদিন আগে আপনি ভোগ করলেন, আল্লাহ যদি বলতো যেই গরম গায়ে লাগে ওইটাই ভিতরে যাবে, তাহলে আপনি কি করতেন? ঘরে নাইলে এসি লাগাইলেন, ভিতরে এসি লাগাইতেন কোত্থেকা? ভাবছেন কোনোদিন? কোনো যুবকও তো ভাবে নাই, কোনো নারীও তো ভাবে নাই। এই জন্য আমি কথা গুছায় নিয়ে আসতেছি।
24 ঘন্টা আল্লাহর নেয়ামত ভোগ করি, কিন্তু গুণ কতক্ষণ গাই? কতক্ষণ গুণ গাই বলেন? তার তুলনায় গুণ কতক্ষণ গাই? কতবার ডেলি আল্লাহ বলি, কতবার ডেলি আল্লাহকে ডাকি বলেন? চুপ আছেন কেন? এইখানে তো একজনও হবে কিনা জানি না ডেলি 200 বার আল্লাহ বলে। আমি কমায় দিলাম যে 200 বার ডেলি আল্লাহ বলে, কিন্তু শ্বাস প্রশ্বাস তো নেয় 1,60,000 বার। অক্সিজেন তো নেয় ডেলি 550 লিটার। আল্লাহ কিডনিকে ডায়ালিসিস করেন ডেলি কুদরত দ্বারা 36 বার। হ্যাঁ, চোখ দিয়া যখনই দেখি তখনই 26 কোটি ক্যামেরা কাজে লাগায় দেখি। যুবকরা যখনই দেখে, যেদিকেই দেখে 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। 13 13 26, 26টা না, 2600 না, 26,000 না, 26 লক্ষ না, 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। যখনই খায় 4 বার চেকিং করায়, যখনই পান করে তখনই 4 বার চেক হয়। যখনই খায় বা পান করে 4 বার চেকিং হয়। কয়বার? নাক মুখের কাছে নিতেই নাক প্রথমে গ্রান চেক করে ফেলে যে ঠিক আছে কিনা। সত্য তো? জিহ্বাতে লাগানোর সাথে সাথে স্বাদ চেক করে ফেলে, স্বাদ ঠিক আছে কিনা। কামড় দেওয়ার সাথে সাথে দাঁত চেক করে কোনো পাথরের কণা আছে কিনা। চতুর্থ আবার জিহ্বা চেক করে যে ভিতরে কোনো চুল আর আঁশ জাতীয় যাইতেছে কিনা। এই জন্য খাওয়ার ভিতরে একটা চুল দিয়া দেখবেন, মুখে দেওয়ার লগ লগ জিহ্বা ওইটা খুঁজা বাইর করে ফেলবে না? বাইর করে না? মনে হয় আপনাকে ওগুলা করে না, ঠিক না? তাহলে কে করায়? ডেলি নুন কতটুকু খাই, গুণ কতটুকু গাই? এই জন্য আমার একটা কথা মানেন, ভালো মতে কান দিয়া শোনেন, কিন্তু যে আল্লাহ মুসলমানের ঘরে আমাদেরকে অস্তিত্ব দিছেন নিজের পছন্দে। কার পছন্দে? আপনি নিজের পছন্দে মুসলমানের ঘরে আসছেন? নিজের পছন্দে মানুষ? আপনি কার পছন্দে মানুষ? মুসলমানের ঘরে কার পছন্দে? উম্মতে মুহাম্মদী কার পছন্দে? আপনাকে পছন্দ কে করছে? আল্লাহর পছন্দের কোনো দাম নাই। দুনিয়ার প্রধানমন্ত্রী যদি পছন্দ করে এটার যদি ভ্যালু থাকতে পারে, প্রেসিডেন্ট পছন্দ করলে যদি এটার ভ্যালু থাকতে পারে, সমাজের বিত্তবান ব্যক্তি যদি পছন্দ করে এটার যদি ভ্যালু থাকতে পারে, তাহলে আল্লাহ যে আপনাকে 3 বার পছন্দ করলো এটার কোনো ভ্যালু নাই? ভ্যালু বুঝেন তো? কোনো মূল্য নাই, কোনো দাম নাই। যে আল্লাহ 3 বার আপনাকে পছন্দ করছে, প্রথম মানুষ হিসাবে, দ্বিতীয় মুসলমান হিসাবে, তৃতীয় উম্মতে মুহাম্মাদি হিসাবে। কে পছন্দ করছে? হ্যাঁ, আল্লাহ পছন্দ করছে। কয়বার? 3 বার পছন্দ করছে আপনাকে। কোনো ভ্যালু নাই। যে আল্লাহ মানুষ হিসাবে পছন্দ করা শ্রেষ্ঠত্বের মুকুট দিল মাথায়, যে আল্লাহ মুসলমান পছন্দ করা সবচেয়ে বেশি প্রিয় পাত্র বানাইল, সবচেয়ে বড় প্রিয় পাত্র বানাইল, এটার কোনো ভ্যালু নাই। তৃতীয় উম্মতে মুহাম্মদী বানায়া
সমগ্র উম্মতের রাজা বানায় দিল, রাজা। আপনি সমস্ত উম্মতের রাজা। ওলামারা মানবে না মনে হয় রূপগঞ্জের, নাইলে বইলা ফেলতে মন চায়। বইলা ফেলবো, মাইনা নিবেন? হ্যাঁ, কোন উম্মত আপনার সাক্ষী ছাড়া কিয়ামতের দিন এক কদমও আগে যেতে পারবে না। আপনার সাক্ষী ছাড়া এক কদমও কোন উম্মত আগে যেতে পারবে না। সুহাদা আলান নাস, কুরআন বলে সুহাদা আলান ওয়ার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া আনতুম শুহাদা। কুরআনের পুরো আয়াত হলো এটা, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাদা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। ও উম্মতে মুহাম্মাদি, তোমাদের সাক্ষী ছাড়া কোন উম্মত এক পাও আগে যেতে পারবে না। আমি আরেকটা বড়টা বললাম না? হ্যাঁ, কিয়ামতের দিন এই উম্মত সাক্ষী হিসাবে দাঁড়াবে। নবীরা পর্যন্ত আমাদের কাছে আসবে আর বলবে আমাদের পক্ষে সাক্ষী দাও। এই উম্মত নবীদের পক্ষে সাক্ষী দিবে। নবীদের পক্ষে কি দিবে? সাক্ষী দিবে। আপনি যেই উম্মতকে আল্লাহ সৃষ্টির সমগ্র উম্মতের রাজা বানাইলেন, রাজা, কুনতুম খায়রা উম্মাহ, এটার কোনো দাম নাই। বিদায় একটা কথা মনে রাখেন, কথা শেষ জায়গায় চলে আসছে। আমার বিশ্বাস যদি মনোযোগ দিয়ে শোনা থাকেন তাহলে এতটুকুই যথেষ্ট, এতটুকুই যথেষ্ট যে মানুষ পছন্দ করলে যদি লাজ রাখতে হয়, ইজ্জত রাখতে হয়, মানুষ পছন্দ করলে ইজ্জত রাখতে হয় না? হ্যাঁ, মনে করেন আপনার কোনো জিনিস কোনো এক ব্যক্তিত্ব আইসা পছন্দ করলো, আপনি কি বলেন? উনি পছন্দ করছে, না করি কেন? বলেন না, বলেন না? আপনি কি রাখছেন? তার ইজ্জত রাখছেন, ঠিক না? না রাখেন নাই? এখন আপনি সবাই যে যা বলুক, অনেকজনে 10 কথা বলতে পারে, কিন্তু আপনি বলবেন উনি নিজে আইসা পছন্দ করছে, মুখের উপরে না করি কেমনে? ইজ্জত হানি করি কেমনে, ঠিক না? আরে উদাহরণস্বরূপ আপনার ঘরে আসছে, মেয়ে পছন্দ হয়ে গেছে, বলছে পোলার লেগা নিলাম, কিন্তু আপনি ভাববেন কোথায় হাতি আর কোথায় আমি, কোথায় আমি, কোথায় আমি? মানুষও বলবে এত বড় হাতির লোকের সম্পর্ক কইরা তুই সামলাবি কেমনে? কিন্তু আপনি কি বলবেন? পছন্দ করে ফেলছে, মুখের উপরে না করি কেমনে? ইজ্জতের দিকে তাকায় কিছু বলতে পারতেছি না, নাইলে নিজেও তো বুঝি, নিজেও তো বুঝি। যদি দুনিয়ার এটা বোঝেন তো আমার এটা কেন বুঝবেন না? যে আল্লাহ 3 বার আপনাকে পছন্দ করলো, মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে, শুধু উম্মতে মুহাম্মদী হিসাবে না, সমস্ত উম্মতের রাজা বানায়া, সমস্ত উম্মতের থেকে শ্রেষ্ঠ বানায়া, সমস্ত উম্মতকে আপনার দ্বারস্থ কইরা, দ্বারস্থ বোঝেন? কিয়ামতের দিন আপনার সুপারি, আপনার সাক্ষী ছাড়া এক কদম আগে যেতে পারবে না। জান্নাতে ওই পর্যন্ত যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি আর আমি ফিতা না কাটি।
ইন্নাল্লাহা হাররামাল জান্নাহ আলাল উমাম, আল্লাহ সব উম্মতের উপরে জান্নাত হারাম করে দিয়েছেন। হাত্তা তাদখুলা উম্মাতা মুহাম্মদ, আমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাব। সব উম্মতের উপরে জান্নাত হারাম, কেউ যেতে পারবে না। জানি না ওলামা রাগ হয়ে যাবে কিনা, কোন নবী রসুল পর্যন্ত যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের নবীজি সহ না যাব। এত বড় মর্যাদা যে আল্লাহ আপনাকে দিল, আপনি ওনার লাজ ইজ্জত রাখবেন না তো রাখবেন না কেন? আজকে তো এই জন্যই ওই আল্লাহর ইজ্জত আমরা রাখি নাই, যার কারণে মুসলমানের আজকে এই দুরবস্থা, যেটা সারা দুনিয়ায় দেখতেছি। এই দুরবস্থার কারণ শুধু আমরা আল্লাহর ইজ্জত রাখি নাই। আল্লাহর ইজ্জত রাখি নাই। একটা উদাহরণ দেই, দুনিয়ার কোন ব্যক্তি আছে এত সহজে এত বড় জিনিস আপনার হাতে উঠায় দিবে? আমি দেখাইতেছি। মাগরিবের নামাজে মসজিদ বড়া ছিল, অথচ মাগরিবে তো হওয়া উচিত ছিল যে জুমার চেয়ে বেশি ভিড়। হুজুররা কইব জুমার চেয়ে বেশি ভিড় মাগরিবে, মানে আমি দেখাইতেছি জুমার চেয়ে বেশি ভিড় হওয়া দরকার ছিল। কেননা মাগরিবের নামাজ পড়ার সাথে সাথে যেই ব্যক্তি 7 বার পড়ছে আল্লাহুম্মা পড়েন, আজিরনি মিনান নার, এখনো সুযোগ আছে, মনে মনে পড়া ফেলেন। যেই ব্যক্তি 7 বার পড়ছে আজিরনি মিনান নার, সাথে সাথে দোজখ থেকে মুক্ত। ছোট পাওনা মনে হয়? কি? দোজখ থেকে মুক্তি। ফজরের 1 মিনিট 1 সেকেন্ড আগেও যদি মারা যায়, সুবে সাদেকের 1 সেকেন্ড আগেও যদি মারা যায়, তো শাহাদতের মৌত মিলবে। দ্বিতীয় কি মিলবে? কি মিলবে? শাহাদতের মৌত। এই জন্যই তো আমি বলি ওলামারা মনে হয় আমার কথা মানবে না, কিন্তু আমি তো কাগজ লোগো নিয়ে আসি নাই, কিন্তু প্রমাণ দিতে পারি। এই জন্যই আমি বলি যে এই উম্মতের স্বাভাবিক মরার কোনো সুযোগ নাই, যদি সে একটু সতর্ক থাকে। স্বাভাবিক মরার কোনো, স্বাভাবিক বুঝেন, স্বাভাবিক ভাবে মরার কোনো সুযোগ নাই। কেননা এই উম্মত যদি একটু সতর্ক থাকে, যখনই মরবে শাহাদাতের মৌত মরবে। কেন জানেন? এই উম্মতের জন্য শাহাদাতের প্রকার হলো 56টা। কয়টা? কয়টা? আবার বলেন। মানে হুজুর আগ করে রয়েছে যে কয় কি? আমার কাছে দলিল আছে, দরকার হলে নিয়ে যায় না আমার কাছে, আমি একবারে কপি করে পাঠিয়ে দিব, কোনো অসুবিধা নেই, প্রমাণ সহ। 56 প্রকার শহীদ, 56টা প্রকার হইল এই উম্মতের জন্য শাহাদাতের। বলেন ওই উম্মত স্বাভাবিক মৌত মরে কি করে? কিন্তু শর্ত হইল একটু সতর্ক হইতে হবে, একটু। এইরকম যেরকম দেখাইলাম মাগরিবের পরে খালি নামাজটা পড়বো, 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ে একটা মুস্কি হাসি দিয়া বেরিয়ে যাব। সবাই যদি বলে হাসি দিলি কেন? কয় কাম কইরা লাইছি, কাম কইরা ফেলছি, কাম হয়ে গেছে, দোজখ থেকে মুক্তি। সুবে সাদেকের 1 সেকেন্ড আগেও মরলে শাহাদাতের মৌত। তৃতীয়, যে শাহাদাতের মৌত মরবে সে যাবে কোথায়? তাইলে জান্নাতের প্রবেশপত্র।
এত সহজে এটা দেওয়ার কে দিবে? কিন্তু মাগরিবের নামাজের পরে মাগরিব পড়া 7 বার পড়লে আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। এই জন্যই বলছিলাম মাগরিবে জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল। কেননা জুমা পড়লে এরকম কোন ফজিলত, জুমার ফজিলত আছে মানি, কিন্তু যেটা শুনাইলাম এরকম কোন ফজিলত নাই। আছে নাকি? বলো গোলামা, জুমার ফজিলত ভিন্ন, কিন্তু এরকম না যেরকম মাগরিব পড়া 7 বার পড়লে যে ফজিলত বললাম, এরকম না। তাহলে জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল কখন? আবার জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল ফজরে। ফজরে যে নামাজ পড়বে আর 7 বার পড়বে আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, যে পড়বে সূর্য ডুবার 1 সেকেন্ড আগে মারা গেলেও শাহাদাতের মউত, জাহান্নামী, জান্নাতে ঢুকার প্রবেশপত্র। কিন্তু মাগরিবে যা হয় হয়, ফজরে তো এর 10 ভাগের 1 ভাগও হয় না, কোনো মুসল্লি হয় না। হয় বহুত মসজিদ আছে ইমাম আর মুয়াজ্জিন দেখতে 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 সূর্য উঠার 10 মিনিট আগে পড়ে, বা চল ছোট চূড়া দিয়ে পড়া ফেলি, আর কেউ আইব না, ঠিক না? এরমই তো। অথচ আপনারা বলেন যা দেখলাম, হেলিকপ্টার দিয়ে দেখলে একটু ভালো হইতো। হাইটা দেখছি তো, যেই ঘনবসতি, হেলিকপ্টার দিয়ে দেখলে মনে হয় আরো ভালো মতো বুঝতে পারতাম যে কেমন ঘনবসতি, ঠিক না? এত ঘনবসতি হওয়া সত্ত্বেও ফজরে কোনো মুসল্লি নেই, ফজরে কোনো মুসল্লি নাই। অথচ আল্লাহ ঘুমের থেকে উঠাইতেছে এই কথা বইলা, খায়রুম মিনান নাওম, ঘুমায় আর কি মিলবে তোর, আয় আমি কি দিতে চাই, আয়। ঘুমায় আর কি মিলবে, আমি কি দিতে চাই, দেখ আয়। তাহলে ফজরে উঠছে পড়া ভিড় থাকা দরকার ছিল, জুমার চেয়ে বেশি ভিড় হওয়া দরকার ছিল। আসরেও জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার দরকার ছিল। কেননা হাদিসে আছে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ফজর আর আসর পড়লো সে যেন জান্নাতেই আছে, সে যেন জান্নাতেই, জান্নাত অবধারিত। অথচ আল্লাহ দিতে চায়। তো মেরে দোস্ত, আজকে যে আমাদের দুরবস্থা, শুধু আল্লাহর ইজ্জত না রাখার কারণে। আমরা মানুষের ইজ্জত তো রাখলাম, আল্লাহর ইজ্জত রাখলাম না। বিদায় আসল কথায় আসি, যাকে আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন, মুসলমান হিসাবে অস্তিত্ব দিয়েছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন, লেখা নেন, বোঝেন আর না বোঝেন, মানেন আর না মানেন, এটা লেখা নেন। ওর জন্য ইসলাম ছাড়া, ইসলাম ছাড়া, দিন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ওই যুবকের জন্য দিন ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। না যুবক, না বৃদ্ধ, না নারী, না পুরুষ, না ধনী, না গরিব, না শাসক, না শাসিত, কারো জন্য দিন ছাড়া বিকল্প কোনো রাস্তা, বিকল্প কোনো রাস্তা, বিকল্প কোনো রাস্তা নাই। লেখা রাখেন আমার কথায়, বিকল্প কোনো রাস্তা, বিকল্প কোনো রাস্তা নাই, বিকল্প কোনো রাস্তা নাই, বিকল্প রাস্তা নাই। যদি আপনি এইখানেও সুখে থাকতে চান, ওইখানেও সুখে থাকতে চান, এই দুইটা শব্দ যোগ করে নিতে হবে।
দিন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই।